ইনশাল্লাহ। সো আমি ফার্স্ট অফ অল আমার ব্যাপারে সেরকম আমি জাইন ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে, প্রায় 15-16 ইয়ার্স। নট স্পেসিফিক টু দ্য ট্রেনিং প্রফেশন, আমি ট্রেনিং প্রফেশন ভেরি স্পেসিফিক না, বাট এটা আমি এনজয় করি, রাইট? এটা আমার একটা প্যাশন যে আমার ওই ট্রেনিং সেশন নেওয়াটা, রাইট? বেসিক্যালি আমি সলিউশন আর্কিটেক্ট, সিনিয়র সলিউশন আর্কিটেক্ট। আমি অনেকগুলো কান্ট্রিতে ক্লাউড সলিউশন নিয়ে কাজ করি, অনেকগুলো কান্ট্রিতে বলতে অ্যাজ এ সলিউশন আর্কিটেক্ট আই বিলিভ আপনারা জানেন সেটা, যে আমাদের কাস্টমার টু কাস্টমারকে ক্লাউডে অনবোর্ড করা, ক্লাউড অ্যাডভোকেট করা, রাইট? ক্লাউডে কিভাবে মাইগ্রেশন করব আমরা, তার অনপ্রেমের ওয়ার্কলোড গুলোকে, অ্যাপ্লিকেশন গুলোকে, ডাটাবেস গুলোকে অ্যানালাইসিস করে কিভাবে ক্লাউডে নিয়ে যাওয়া যাবে, রাইট? কোন ক্লাউডটা ভালো হবে, রাইট? এগুলোকে নিয়ে আমার বেসিক্যালি আমার কাজ অ্যাজ এ সলিউশন আর্কিটেক্ট। আমাদের ডে টু ডে কাস্টমার ফেসিং আমাদেরকে করতে হয়, এবং এগুলোকে অ্যানালাইসিস করে বিজনেসে কনভার্ট করা এবং টেকনোলজি থেকে কনভার্ট করা, স্পেসিফিকলি ভেরি স্পেসিফিক টু ক্লাউডে কনভার্ট করা হচ্ছে আমার মেইন গোল, রাইট? সো ইটস অল অ্যাবাউট মি। অ্যাপার্ট ফ্রম দিস, আমার ইন্ডাস্ট্রির কিছু সার্টিফিকেশন, একটা গ্লিমস। দ্য রিজন আমি এটা সবসময় শেয়ার করে অলওয়েজ ইন মাই এভরি সেশন, শুধু আমার ট্রেনিং সেশনে না, ইভেন আমি যদি পাবলিক কোনো স্টেজে যদি যখন আমি স্পিকিং বা প্রোভাইড করি বা হ্যালো। হ্যাঁ জি, ও নেটওয়ার্ক ইস্যুর কারণে নেটওয়ার্ক একটু ঠিক কারণে শুনতে পাচ্ছিলাম না। জি 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 সরি, আমি কি ডিসকানেক্ট হয়ে গেছিলাম? জি 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 আই সরি, সাডেনলি, সরি এগেন। একটু একটু যদি মানে পুরোনো মানে একদম প্রথম থেকে যদি মানে অল্প একটু ব্রিফ নিয়ে যদি শুরু করতেন প্লিজ। শিওর শিওর, আমি যেটা বলছিলাম, আই ডোন্ট নো এটা কেন হলো, জাস্ট লেট মি চেক। জাস্ট গিভ মি মোমেন্ট, আমি একটু জাস্ট একটা সময় দেন, আমার স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। ওকে, ওকে, ইটস ওয়ার্কিং। আমার স্ক্রিন ভিজিবল টু এভরিওয়ান? ইয়েস হ্যাঁ, ভিজিবল। আই ডোন্ট নো হোয়াই এটা জাস্ট স্টাক হয়ে গেছিল। ওকে, ফাইন। Okay, আমি যেটা বলছিলাম, রাইট? সো I'm a solution architect. I do cover multiple countries like Bangladesh, Nepal, Bhutan, Sri Lanka, Cambodia, right? ASEAN-এর কান্ট্রিজ গুলোকে আমি কভার করি, সেখানে আমি সলিউশন আর্কিটেক্ট হিসেবে আমার কোম্পানিকে প্রমোট করে থাকি, রাইট? সো আমার কোম্পানি বলছে আই ওয়ার্ক ফর অ্যান অর্গানাইজেশন লাইক অ্যাকসেঞ্চার, রাইট? বিফোর দ্যাট আই ওয়াজ ইন মাল্টিপল অর্গানাইজেশন, রাইট? এবং ওইএম গুলোতে ছিলাম। ওইএম বলতে লাইক প্রিন্সিপাল লাইক ভিএমওয়ার, ওরাকলস, এইসব প্রিন্সিপাল গুলোতে ছিলাম। আহ, 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 এখানে যেটাতে ছিলাম, এই জার্নিটাতে আমি অনেক কিছু স্টার্ট করি কেরিয়ার শুরু থেকে, লাইক ব্যাক ইন 2010 থেকে স্পেসিফিকলি। সো অনেকগুলো সার্টিফিকেট নিই, আর্লি স্টেজে খুব বেশি সার্টিফিকেট নিই। আর্লি স্টেজে অল রেডের সার্টিফিকেশন গুলো ছিল, সিসকোর সিসিএন এর কিছু সার্টিফিকেট ছিল, বাট রেডের অনেক অ্যাডভান্স হ্যালো লেভেলের অনেক। স্যার, আমাকে কেউ শুনতে পাচ্ছেন? হ্যালো, জি জি আমি শুনতে পাচ্ছেন? জি, জি, আমাকে কি শোনা বারবার যাচ্ছে? ডিসকানেক্ট হয়ে যাচ্ছে স্যার। জি, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, সেই সাথে আপনার কথাগুলো মাঝে মাঝে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আটকে আটকে যাচ্ছে। হ্যাঁ, আমরা ঠিকই শুনতে পাচ্ছি, এটা আপনার এন্ডের নেটওয়ার্কের ইস্যু হতে পারে। বাকিরা কি এই সমস্যা ফেস করছেন? না স্যার, আমাদের এন্ডে ঠিক আছে। না, এখানে সব ঠিক আছে। ওকে। হ্যাঁ ঠিক আছে, কন্টিনিউ করুন। আই এম সরি, আই থট লাইক যে আমার একটা ছোট গ্লিচ হয়ে গেছিল, বাট এখন কি ক্লিয়ার সবাই? জি জি ওকে, ফাইন। ভাইজান, এই মুকুল ভাই আমাকে একটু কনফার্ম করবেন যদি স্পিকিং এর সমস্যা হয় বা কোথাও শিওর ভয়েস ব্রেকিং হয়। ওকে আছে, এভরিথিং ইজ ওকে, আপনি কন্টিনিউ করুন। শিওর।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ। আমি শুরু করছি এগেন যে ফার্স্ট অফ অল আর্লি স্টেজে অনেক সার্টিফিকেট নিয়ে আসলে কাজ করছি, অনেকগুলো সার্টিফিকেশন ছিল। দ্য রিজন আমি স্লাইড অলওয়েজ শেয়ার করি যে আমাদের যেটা বলছিলাম রাইট, যে আমাদের কেরিয়ার গাইডলাইন হিসেবে আমরা সবসময় রাইট পার্টটা চুজ করতে আমার মনে হয় আমরা অনেক লেট করে ফেলি, যার কারণে হয়তো বা অনেকগুলো সার্টিফিকেশন। ইফ ইউ সি আর্লি স্টেজে আমার ছিল রেড হেড, সিএইচ, আর অনেকগুলো ছিল, সেগুলো সবগুলো এখানে ওয়ান স্লাইডে আনাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় রাইট। সো এখানে জাস্ট গ্লিমস এবং হাইলাইটেড যে সার্টিফিকেটস গুলো আমি সেগুলো এখানে নিয়ে এসেছি। সো আমি যেটা এভরি ইয়ার যেটা আমি সবসময় প্ল্যান করি যে ওকে ফার্স্ট হাফ এক্সাম্পল 2025 এর ফার্স্ট হাফে আমি এই সার্টিফিকেটগুলো অ্যাচিভ করবো, অ্যান্ড সেকেন্ড হাফে আমি হয়তো বা এই সার্টিফিকেটগুলো অ্যাচিভ করবো রাইট। সো এই ধরনের একটা প্ল্যান করি, অ্যান্ড আমি সবাইকে রিকোয়েস্ট করি এবং আমি অলওয়েজ সাজেস্ট করি সবাইকে যারা আমার অডিয়েন্স থাকেন এবং আমার ব্যাচে থাকেন যে এই ধরনের প্ল্যান থাকাটা অনেক ইম্পর্টেন্ট যারাই আমরা টেকনিক্যাল লাইনে আছি রাইট। কেন এটা প্ল্যানটা থাকাটা ইম্পর্টেন্ট? টেকনোলজি ইজ গ্রোয়িং সো ফাস্ট, ট্রাস্ট মি। আমরা এখন জাস্ট ক্লাউড শিখতেছি, এখন আর ক্লাউডের মধ্যে বসে নাই, এখন ডিফারেন্ট একটা টেকনোলজিস পুরো ওয়ার্ল্ড ওয়াইড একদম ছড়িয়ে পড়ছে রাইট। তারা ডোমিনেট করা শুরু করছে ইনফ্যাক্ট রাইট, সবকিছুই ডোমিনেট করা শুরু করবে নতুন নতুন যে টেকনোলজিস গুলো আসতেছে রাইট। সো এই জন্য নিজেকে রাইট ট্র্যাকে রাখাটা অনেক ইম্পর্টেন্ট। সো এটার জন্য এটা শেয়ার করা, জাস্ট এখানে আরেকটু জাস্ট হাইলাইট করার জন্য যে এই একটা সার্টিফিকেট আমি সবসময় হাইলাইট করি ইন এ সেন্স যে এই সার্টিফিকেটটা যখন আমি অ্যাচিভ করে ব্যাক ইন 2021, আই ওয়াজ দ্য সেকেন্ড পার্সন ইন দ্য বাংলাদেশ হু অ্যাচিভ দিস সার্টিফিকেট রাইট। সো এটা অনেক অ্যাডভান্স লেভেলের সার্টিফিকেট। এই সার্টিফিকেট অ্যাচিভ করার জন্য অ্যাট দ্যাট মোমেন্ট ভিউমারের দুইটা সার্টিফিকেশন থাকতো। তো একটা হচ্ছে যে ডাটা সেন্টার ডিজাইন অ্যান্ড ডাটা সেন্টার ডেভেলপ রাইট। সো এই দুইটা যখন অ্যাচিভ করবেন তখন আপনি ভিসিআইএক্সটা বেস্ট আপনি অ্যাচিভ করতে পারবেন। সো এটা অনেক অ্যাডভান্স এবং অনেক কমপ্লেক্স সার্টিফিকেট, অনেক it is good to have right. It gives you a good exposure in the industry right. After that definitely industry hotcake CKA, so এটা definitely যারা লিনাক্সে স্ট্রং এবং যাদের এই লাইনে আছে আমি যেটা বিলিভ করি that all should have this CKA because DevOps এবং cloud native application is growing so fast right. দেন কিছু ওরাকলের অনেকগুলো লেভেল সার্টিফিকেট সব অ্যাচিভ করি। এগেইন যে 2024 এর একটা ডিজাস্টার যায় ডিউ টু দ্য কান্ট্রি সিচুয়েশন, ইউ অল নোস, আমি এটা ওইদিকে যাচ্ছি না, বাট ওই 2024টা একটা ডিজাস্টার যায় টু সার্টিফিকেটগুলো নেওয়ার জন্য রাইট। বাট ইনশাল্লাহ আই মিন ব্যাক ইন মাই ওন ট্র্যাক রাইট। সো ইনশাল্লাহ আরো কিছু সার্টিফিকেট অ্যাড হয়ে যাবে ডেফিনেটলি, something new is will be adding here very soon. ওকে, সো আজকের যে এজেন্ডাটা আমরা ফার্স্ট অফ অল মার্কেট ট্রেন্ডসটা একটু দেখবো। মুকুল ভাই আপনি একটু চ্যাট বক্সে দেখেন যে কোশ্চেনগুলো থাকে আমরা সেটা পরে নিব, ঠিক আছে? থ্যাংক ইউ। সো এজেন্ডা যে আজকে আমরা দেখবো যে আমরা সবাই এখানে এসেছি রাইট, কেন এসেছি? ডেফিনেটলি আমাদের একটা গোল আছে রাইট, আমরা একটা রিজন আছে আমাদের এখানে আসার, সেটা নিয়ে ডিসকাস করবো। ডেফিনেটলি ক্লাউড কম্পিউটিং কি সেটা নিয়ে ডিসকাস করবো। আমাদের ওভারঅল আমরা কিভাবে ড্রাইভ দেব আমাদের এই কোর্স সেশনটা, সেটা নিয়ে একটা ডিসকাশন হবে ডেফিনেটলি। এবং অ্যাট দ্য এন্ড আমি যেটা করি আপনাদেরকে একটা লাইভ ডেমো দেখাবো যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে ক্লাউডে জার্নি স্টার্ট করি এবং অ্যাজ অ্যান অডিয়েন্স আপনারা কিভাবে আমাদের সাথে একই প্ল্যাটফর্মে কাজ করবেন রাইট, এবং আপনাদেরকে কিভাবে আমরা প্রিপেয়ার করব টু ফেস দ্য ইন্ডাস্ট্রি রাইট। সো এইটা একটা গ্লিম্পস দেবো, সেটা একটা ডেমো ল্যাব। এরপরে আমরা কোশ্চেন এন্ড আনসার সেকশনে যাব। ইন বিটুইন আমি যেটা বলবো যে যদি কারো কোশ্চেন্স থাকে সেই কোশ্চেন প্লিজ নোট করে রাখবেন এবং আমরা আমাদের কোশ্চেন এন্ড আনসার সেশনে উইথ স্লটের মধ্যে আমরা কোশ্চেনগুলো সবার থেকে নেব। ওকে ফাইন। ওকে, ফার্স্ট অফ অল আমাদের ক্লাস টাইমিংটা আমি ইনিশিয়াল লেভেল শুরু করে, ক্লাস টাইমিং অলওয়েজ 9টা থেকে শুরু হবে, 9টা থেকে 11টা পর্যন্তই চলে, বাট সামটাইমস ইট গোজ টু 11:30 অ্যান্ড ইভেন সামটাইমস এটা 11:45 চলে যায় রাইট। সো ডিপেন্ডস, এটা যখন শুরু হয় তো আমি দেখেছি ইভেন আমার লাস্ট ক্লাসে যখন আমি দেখছি 11:27 বেজে গেছে, তখন স্টুডেন্টরা আমাকে বলে নাই যে অলরেডি ক্লাস টাইমিং শেষ।
সো এরকম হয়ে যায়, রাইট? সো 11 আমরা ফিক্সড করে রাখি 9 to 11, এবং আমি চাই যখনই 11 হয়ে যায় তখনই ক্লাসটাকে এন্ড করে দেওয়ার চেষ্টা করি, বাট অনেক সময় মিস হয়ে যায়, কারণ ফ্লোর সাথে যখন চলতে থাকে তখন এটা মিস হয়ে যায়। আর অডিয়েন্সরা এখন পর্যন্ত এটা কখন ব্রেক করে না, বিকজ ও আমাদের সেশন গুলো অনেকটা এন্টারটেইনিং সেশন হয়, এবং অনেক লার্নিং এবং ফ্রুটফুল সেশন হয়, সো দ্যাট এভরিওয়ান গেট এনগেজড অন দিস, রাইট? সো ওকে, সো ফার্স্ট অফ অল আমি যেটা দিয়ে শুরু করছিলাম, রাইট, যে কেন আমরা সবাই এখানে, রাইট? কেন আমরা এখানে? দিস ইজ দ্য রিজন। আপনি আপনি গার্টনারে যান, রিসার্চার আছে, ইন্ডাস্ট্রি রিকগনাইজ কিছু রিসার্চার আছে, আইডিসি, গার্টনার, তারপর হচ্ছে ফরেস্টার, রাইট? এই ধরনের যতগুলো রিসার্চার আছে ইন্ডাস্ট্রি টপ লেভেলের, তাদের একটাই সে হচ্ছে যে এভরি অর্গানাইজেশন ইজ মুভিং টুয়ার্ডস ক্লাউড, রাইট? এভরি অর্গানাইজেশন, তার মানেটা হচ্ছে সোজা বাংলা কথায় যে আমাদের সবাইকেই টুমোরো ক্লাউডে যেতে হবে, আমাদেরকে যেতে হবে। মিনিংটা হচ্ছে আমরা আমাদের অ্যাপ্লিকেশন গুলোকে, আমাদের ওয়ার্কলোড বলতে আমি অ্যাপ্লিকেশন, ডাটাবেস এবং যে অ্যাপ্লিকেশনগুলো আমি আমার অর্গানাইজেশন ইউজ করতেছি সবগুলোই ক্লাউডে নিয়ে যাব, রাইট? দ্যাট মিনস হয়তো বা আফটার সাম টাইম ডেফিনেটলি আমরা ট্রেডিশনাল ডাটা সেন্টার আর কখনোই রান করব না, হয়তোবা সামনে, রাইট? বাট এটা খুব যে নিয়ার ফিউচারে এটা সবাই ট্রেডিশনাল ডাটা সেন্টার বন্ধ করে দেবে, নো, এটা হচ্ছে না। কেন হচ্ছে না? বিকজ জাস্ট থিঙ্ক অ্যাবাউট বাংলাদেশে আপনি ইন্ডাস্ট্রির যতগুলো হাইপার স্কেলার আছে, লাইক AWS, লাইক অ্যাজিওর, লাইক গুগল, লাইক ওরাকল, রাইট? এদের একজনকেও আপনি পাবেন না। এরা, দ্যাট মিনস তাদের যে মডেলে ক্লাউডটাকে ডেলিভারি দেয় সেই মডেলটা বাংলাদেশে বিল্ড করতে পারে না, রাইট? না, এখন যদি বাংলাদেশে যদি আমরা বিল্ড করতে না পারি তাহলে বাংলাদেশের যে অর্গানাইজেশন গুলো আছে তারা কিভাবে তাদের ওয়ার্কলোড গুলোকে, তাদের অ্যাপ্লিকেশন গুলোকে, তাদের ডাটাবেস গুলোকে ক্লাউডে নিয়ে যাবে? সো আমি যেটা বলছিলাম যে আমরা খুব নিয়ার ফিউচারে হয়তো আমরা ক্লাউডে মুভ করবো না, বাট আফটার সাম টাইম, আই ডোন্ট নো দ্য টাইমিং, আমি যাই না, বলতে পারবো না। হয়তোবা আমরা সবাই ক্লাউডে যাবো, হয়তোবা ইউ নেভার নো, যে হয়তোবা দেখা যায় 2 বছর 3 বছর পরে হয়তোবা ক্লাউড রিজিয়ন একটা বাংলাদেশে বিল্ড করে ফেললো। গুড পার্ট যে আমাদের একটা ক্লাউড প্রোভাইডার অলরেডি বাংলাদেশ গভর্নমেন্টের জন্য ক্লাউড প্রোভাইড করতেছে, বাট ভেরি স্পেসিফিক টু বাংলাদেশ গভর্নমেন্ট, এটা সবার জন্য ওপেন না, রাইট? সো একজন আসছে, ইনশাল্লাহ আই বিলিভ, এবং আমরা সবাই এক্সপেক্ট করি যে আমরা সামনে হয়তো বা আরো কোম্পানিগুলো আসবে, লাইক AWS, লাইক অ্যাজিওর, লাইক গুগল, তারও হয়তো বা বাংলাদেশ মার্কেটে তাদের রিজনটা নিয়ে আসবে। সো যখন এটা নিয়ে আসবে, ডেফিনেটলি আই এম টেলিং ইউ গাইস, নোট করে রাখেন, বাংলাদেশের অর্গানাইজেশন গুলো আর ডাটা সেন্টার রান করবে না, পারবে না, কারণ ডাটা সেন্টার ম্যানেজ করা ইজ কোয়াইট ডিফিকাল্ট, রাইট? দ্যাট ইজ ওয়াই আপনি জাস্ট এই গ্রাফটাই দেখেন, জাস্ট এই গ্রাফটা নোটিস করে দেখেন, অল ক্লাউড মার্কেট 35 বিলিয়নের উপরে চলে যাচ্ছে, হয়তো বা এটা 2024 এর ডাটা, রাইট? 2024 এর ডাটা, রাইট? বা 2025 আরো বিগ হয়ে যাচ্ছে, আরো বিগ ডেফিনেটলি। আপনি রিসেন্টলি জাস্ট শুধু আমি একটা যদি নিউজ দেখাই যে ওরাকল ইটসেলফ $300 বিলিয়ন ওপেন এআই এর সাথে একটা ডিল ক্লোজ করেছে, অল এআই। আমি যে কিছুক্ষণ আগে বলছিলাম যে নতুন একটা টেকনোলজি মার্কেটকে ফুল ডোমিনেট করা শুরু করে, দ্যাট ইজ এআই। এবং ওরাকল একটা $300 বিলিয়ন প্রজেক্ট উইন করছে ওপেন এআই এর সাথে, মানে এগ্রিমেন্টে গিয়েছে, রাইট? সো কেন গিয়েছে? বিকজ দে নো উইদিন 10-15 ইয়ার্স এর মধ্যে ডাটা সেন্টার থাকবে না, ফর শিওর থাকেন, সবাই ক্লাউডে মুভ করবে। আপনি কখনো একটা ডাটা সেন্টারে গিয়ে আপনি একটা পাওয়ার ম্যানেজ করতে যাবেন না, আপনি হয়তো বা সার্ভার ম্যানেজ করতে যাবেন না, র্যাক ম্যানেজ করতে, নো। ওইসব এখন টাইম স্পেন্ড করাটা তখনকার সময়ে, নেক্সট 10-15 ইয়ার্স পরে দেখা যাবে এগুলোতে টাইম স্পেন্ড করাটা বা সেখান থেকে হেডেক রাখা বা সেটার জন্য ডেডিকেটলি রিসোর্স রাখাটা তাদের জন্য বার্ডেন হয়ে যাবে, রাইট? সো যেটা বলছিলাম, ডেফিনেটলি ক্লাউড, এই যে এখন যে মডেলটা র্যাগ মডেল, ইটস অল অ্যাবাউট ক্লাউড। এবং আরেকটি যে নতুন যত ইনোভেশন আসতেছে ইন্ডাস্ট্রিতে, ফার্স্ট সেটা ক্লাউডে আসবে।
ডাটা সেন্টারের পরে। জাস্ট আপনাকে বলেছি, আপনি এখন মার্কেটে যান, এখন আগামীকাল মার্কেটে যাবেন, মার্কেটে যে গিয়ে যদি বলেন যে আই ওয়ান্ট টু ডেপ্লয় অ্যান এআই মডেল, আপনাকে কেউ সলিউশন দিতে পারবে না। বাট আপনি যদি বলেন যে না, আই উইল ডেপ্লয় এআই মডেল ইন ক্লাউড, ডেফিনেটলি আপনি কালকে যাওয়া লাগবে না, আজকে আপনি এখন এই মুহূর্তে পারবেন, বিকজ দ্যাট মডেল ইজ রেডিলি অ্যাভেলেবল ইন ক্লাউড। বাট অন প্রেম ডাটা সেন্টারে নো, পারবেন না। সো দ্যাট ইজ ওয়াই আমি বলতেছিলাম যে কিছুক্ষণ আগে যে এভরি ইনোভেশন ইন দ্য ইন্ডাস্ট্রি ইজ কামিং টু দ্য ক্লাউড ফার্স্ট, দেন ইট উইল গো ডাউন টু আদার্স সলিউশনস লাইক প্রাইভেট ক্লাউড অর ডাটা সেন্টার, এসব জায়গায় যাবে। ওকে, নাও হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং? আমরা এতক্ষণ দেখলাম যে আসলে আমরা কেন ক্লাউডে যাচ্ছি, এবং দ্যাট ইজ ওয়াই আমরা এখানে অলমোস্ট 30-40 পিপলস আছি, রাইট? অলমোস্ট 40 পিপল আছি। দ্যাট ইজ ওয়াই উই আর হিয়ার। ইউ সি যে আমরা ক্লাউডের দিকে বুঝতেছি সবাই যাবে, রাইট? আরেকটা এক্সাম্পল দিই বাংলাদেশ পয়েন্টে, যেহেতু আমরা সবাই বাংলাদেশ সেন্ট্রিক, রাইট? বাংলাদেশে ক্লাউড গাইডলাইন 2021 এর আগে কখনোই ছিল না, কোনো ক্লাউড গাইডলাইন ছিল না। বাট 2021 অ্যান্ড 2023-তে 2021-এ বাংলাদেশের গভর্নমেন্ট, যে আইসিটি মিনিস্ট্রি, তারা একটা পলিসি লঞ্চ করেন ক্লাউড গাইডলাইন দিয়ে। দেন 2022 or 2023-তে বাংলাদেশ ব্যাংক বিএফএসআই সেগমেন্টের জন্য, ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির জন্য একটা ক্লাউড গাইডলাইন প্রোভাইড করে। ওয়াই? কেন গাইডলাইনটা প্রোভাইড করে? জাস্ট থিঙ্ক। আপনারা দেখবেন যে কারণ কি এভরি অর্গানাইজেশন, ইভেন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যান, আপনি ব্যাংকিং ও টেলকো ইন্ডাস্ট্রিতে যান, দে আর টকিং অ্যাবাউট ক্লাউড। তারা এখন সেই ট্রেডিশনাল ডাটা সেন্টার রান করার জন্য তাদের সেই মেন্টালিটি নেয়, রাইট? সো এই যে একটা প্রেশার প্রত্যেকটা গভর্নিং বডি কিন্তু পাওয়া শুরু করছে, ইভেন বাংলাদেশ গভর্নমেন্টও সেটা পাওয়া শুরু করছিল ব্যাক ইনটু। দ্যাটস ওয়াই দে কেম আপ উইথ দ্য পলিসি যে ওকে, ইফ ইউ ওয়ান্ট টু গো টু ক্লাউড দেন ইউ হ্যাভ টু ফলো দিস গাইডলাইন। তো এর আগে তো ছিল না। হোয়াই সাডেনলি ব্যাক ইন 2021-এ বাংলাদেশ গভর্নমেন্ট এটাকে ফর্ম করলো, রাইট? একটা ক্লাউড গাইডলাইন প্রোভাইড করলো সবার জন্য, বিকজ তারাও ভাবতেছে যে অবশ্যই আমাদেরকে ক্লাউডে যেতে হবে। বাট ডিউ টু সাম রেস্ট্রিকশন আমরা স্টিল সেই ফ্যাসিলিটিটা পাচ্ছি না, রাইট, বাংলাদেশ থেকে। বাট ডেফিনেটলি আমি জানি এটা কতদিন এই বেড়েটা থাকবে, হয়তো বা খুব সুন আমরা এটাকে লিফট আপ করে ফেলতে পারবো। ওকে, সো ক্লাউড, হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং? ক্লাউড কম্পিউটিং ইজ নাথিং বাট এন অটোমেশনস। আপনি যা কিছুই আপনি রেডি করতে চান, আপনি যা কিছু আপনি ইউজ করতে চান, আপনার অ্যাপ্লিকেশন, আপনার সার্ভার্স, নেটওয়ার্ক, স্টোরেজ, এভরিথিং ইজ সফটওয়্যার ডিফাইন্ড। সবকিছুই সফটওয়্যার দিয়ে রেডিলি অ্যাভেলেবেল করা। আপনি যাবেন, জাস্ট ইউজ করা শুরু করবেন, রাইট? আপনি জাস্ট চিন্তা করেন, উইদাউট ক্লাউড কম্পিউটিং আপনি যে আপনার একটা অ্যাপ্লিকেশন ডেপ্লয় করতে চান, আপনি আপনার ডাটা সেন্টারে, আপনার কি করতে হবে? সাইকেলটা অনেক বেশি। এই যে একটা অ্যাপ্লিকেশন অনবোর্ড করা সাইকেলটা অনেক বিগ। কি ধরনের? আপনার একটা সার্ভার পারচেজ করতে হবে, সার্ভারটাকে আনতে হবে, এটাকে পাওয়ার অন করতে হবে, এটাতে অপারেটিং সিস্টেম দিতে হবে, দেন এটাকে সিকিউরিটি দিতে হবে, নেটওয়ার্কিং লাগবে, এই সেই হাবি জাবি অনেক কিছু। মিনিমাম 1 মান্থের উপর লাগবে আপনাকে জাস্ট একটা অ্যাপ্লিকেশন রেডি করার জন্য। বাট আপনি যে ক্লাউডে যান, ইউ গিভ মি দ্য অ্যাপ্লিকেশন, আই উইল ডেপ্লয় ইট উইদিন এ মিনিট, উইদিন 1 hour ইউর অ্যাপ্লিকেশন ইজ রেডি ফর দ্য প্রোডাকশন। ওয়াই? বিকজ ক্লাউডে এই সার্ভিসগুলো ফুললি অটোমেটেড ওয়েতে রেডি করা আছে, আপনি জাস্ট সেটাকে ইউজ করবেন এবং পে করবেন, রাইট? সো দিস ইজ হোয়াট ক্লাউড কম্পিউটিং। সো এই ক্লাউড কম্পিউটিং এর মধ্যে মেজর ইন্ডাস্ট্রির মধ্যে কিছু মেজর প্লেয়ার আছে, রাইট? ডেফিনেটলি AWS, গুগল, Azure, দে আর দ্য বেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি। অন দ্য টপ AWS হচ্ছে যে সবার উপরে, দে আর হোল্ডিং অলমোস্ট 35% মার্কেট শেয়ার কারেন্টলি ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য পাবলিক হাইপার স্কেলারের মধ্যে, রাইট? সো আমরা সবাই এখানে এসেছি AWS শিখতে, দ্যাটস ইট। ওকে, নাও আমরা আসলে অ্যাকচুয়ালি কি শিখবো এখন যখন আমরা AWS এ যাব, রাইট? এখানে ডিফারেন্ট মডেল আছে, বাট এখানে যে হাইপার স্কেলার কথা দেখছি আমরা, রাইট, যে AWS, আমি জাস্ট আগে স্লাইড গুলোতে যাচ্ছি, AWS, Oracle, গুগল, Azure, রাইট? এখানে যখন যাচ্ছি আমরা দেখেছি এখানে ডিফারেন্ট ক্লাউড প্রোভাইডার ডিফারেন্ট সলিউশন নিয়ে আছে।
দেখেন এখানে ক্লাউড এঙ্গেজমেন্ট মডেলগুলো অনেকগুলো আছে। পাবলিক ক্লাউড কি, প্রাইভেট ক্লাউড গুলো কি, হাইব্রিড ক্লাউড কি, মাল্টি ক্লাউড কি, কমিউনিটি ক্লাউড কি, ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাউড আছে। আমরা এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আমরা আমাদের ক্লাসে ওয়ান বাই ওয়ান শিখবো উইথ এভরি ইউজ কেসেস। কেন আমি পাবলিক ক্লাউডে যাচ্ছি, হোয়াই নট প্রাইভেট ক্লাউড, বা প্রাইভেট ক্লাউডের প্রবলেমটা কি, কেন আমি পাবলিক ক্লাউডে যেতে হচ্ছে, আমি কি পাবলিক ক্লাউডে সবকিছু প্রাইভেট ক্লাউডে পাবো, যে আমি পাবলিক ক্লাউডের সবকিছু সার্ভিসগুলোকে প্রাইভেট ক্লাউডে যেতে চাই, হোয়াট আর দ্য সলিউশন দ্যাট উই হ্যাভ, ইন্ডাস্ট্রিতে কোন কোন সলিউশনগুলো আছে যেটা আমাকে সেটা ফ্যাসিলিটেট করবে। বা এই যে পাবলিক ক্লাউড প্রোভাইডার যারা আছে তারাও যদি আমাকে সার্ভিস প্রোভাইড করতে চায় আমার অন প্রেমে, লাইক বাংলাদেশের একজন সিটিজেন হিসেবে আমি যেহেতু আমি পাবলিক ক্লাউডে যেতে পারতেছি না, যেহেতু বাংলাদেশ ওই যে গভর্নমেন্টের যে রুলসটার কথা বলছে সেই গভর্নমেন্টের রুলসের মধ্যে একটা রুলস আছে, আমরা আমাদের পিআইআই ডাটা, পার্সোনাল আইডেন্টিফাইবল ডাটাগুলোকে কখনোই বাউন্ডারির বাইরে রাখতে পারবো না, তাহলে আমাকে প্রাইভেট ক্লাউডে যেতে হচ্ছে। না প্রাইভেট ক্লাউডে যে পাবলিক ক্লাউডে কোন মডেলগুলো আছে যেটা আমাকে পাবলিক ক্লাউডের সার্ভিসগুলোকে প্রাইভেট ক্লাউডের মধ্যে নিয়ে আসবে, আমার অর্গানাইজেশনের মধ্যে নিয়ে আসবে, রাইট? বা আমরা প্রাইভেট ক্লাউডগুলো থেকে কিভাবে পাবলিক ক্লাউডে যাব, বা হ্যাবিট ক্লাউডে যাব, আমাদের কম্বিনেশন কি থাকবে কিনা, পাবলিক এবং প্রাইভেট ক্লাউডের কম্বিনেশনটা থাকবে কিনা, সেগুলো নিয়ে আমরা যাব। বা এগুলোর প্রস কি কনস কি সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। হোয়াট ইজ মাল্টি ক্লাউড ইভেন, কেন আমি মাল্টি ক্লাউড যাবো, ইটস এ নিউ কনসেপ্ট ইভেন মাল্টি ক্লাউড সলিউশন। এটার বাইরেও আরেকটা সলিউশন যেটা আছে কমিউনিটি ক্লাউড। হোয়াট ইজ কমিউনিটি ক্লাউড, এই প্রত্যেকটা টপিকস প্রত্যেকটা মডেল উইল ডিসকাস ইন আওয়ার সেশনস ডেফিনেটলি, and we'll make sure you understand each and every models very precisely. আমরা মেক শিওর করবো যেন আপনারা এটা বুঝেন, বিকজ ফাউন্ডেশন ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি ক্লাউড মডেলগুলি আসলে না বুঝি, দেন আমি যত বড়ই হই না কেন আমার গ্যাপস থেকে যাবে। সো আমাদের ফাউন্ডেশনটা স্ট্রং করাটা অনেক ইম্পর্টেন্ট, রাইট? সো যখন আমরা এই ফাউন্ডেশন স্ট্রং করা শুরু করবো, অ্যাট দ্য সেম টাইম আমরা এই মডেল সার্ভিস মডেল নিয়ে কাজ করা শুরু করবো, রাইট? আইএস, প্যাস, স্যাস অনেক আছে, ব্যাকআপ এজ এ ফাংশন এজ এ ইউজ। এবং ক্লাউডে একটা কনসেপ্ট আছে এনিথিং এজ এ সার্ভিস, এনিথিং, রাইট? দ্যাট আমরা সেগুলো everyone have to understand, has to understand all this service models very precisely, right? So আমাদের এখানে অনেক এখানে জাস্ট কোশ্চেন মার্ক দিছি বিকজ there are a lot, container as a service, desktop as a service, security as a service, অনেক লোড ব্যালেন্সার as a service, সবগুলো আছে, ইউ নেম ইট, thousands of models are there, service models are there in the industry। এবং আমরা কিছু অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র নিয়ে ডিসকাস করব, রাইট? ডেফিনেটলি এটা ডিপেন্ডস ম্যাচুরিটির উপর, রাইট? কিভাবে আমাদের ওয়ার্কলোডগুলোকে আমরা নিয়ে আমরা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে চলে যাব। আপনারা সবাই হয়তো সারপ্রাইজ হয়ে ভাইয়া ওয়াই ভিএমওয়্যার, মাইট হ্যাভ এ কোশ্চেন ফ্রম ইউ, and we will discuss this in our cloud। আমি যে ভার্চুয়ালাইজেশনের থেকে কিভাবে আমার ওয়ার্কলোডগুলো, রাইট, ইএসএক্সআই থেকে কিভাবে ওয়ার্কলোডগুলো আমি নিয়ে আমি ক্লাউড মডেলে যাব, দ্যাট ইজ উইল ডিসকাস ডেফিনেটলি। আবার কেউ যদি চায় যে না আমি একদম আমার এখানে ডিজাস্টার হয়েছে, এটা হচ্ছে যে আর আগেটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে প্ল্যান্ড, যে আমি আমার ওয়ার্কলোডগুলোকে এখান থেকে প্ল্যান করে নিয়ে যাচ্ছি, ওকে, এটা হচ্ছে প্ল্যান মাইগ্রেশন একটা। বাট এমন যদি হয় যে ডিজাস্টার হয়, তাহলে আমার কিভাবে আমার সার্ভিসগুলোকে আমি ক্লাউডে নিয়ে যাব, দ্যাট উইল ডিসকাস, ডেফিনেটলি উইল লার্ন, ওকে। দেন কেউ যদি চাচ্ছে না আমি আর অন প্রেমে থাকবোই না, আই উইল মুভ এভরিথিং টু ক্লাউড, দ্যাট ইজ অলসো পার্ট অফ এ প্ল্যান, বাট আমি এখানে অন প্রেমে রাখবো না, দ্যাট ইজ উইল ডিসকাস ইভেন, যে এখান থেকে আমি ডিমিনিশ করে দিলাম যে না আমি আর ডাটা সেন্টার রাখবো না, এখন থেকে আমি ক্লাউডে রান করবো, রাইট? সো অ্যাট দ্য সেম টাইম এইগুলো শিখবো, প্লাস আমরা এই যে সার্ভিস মডেল যেগুলোর কথা আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম, যে সার্ভিস মডেলের মধ্যে কিছু মানে কে কোনটা রেসপন্সিবিলিটি সেগুলো নিয়ে আমরা জানবো, রাইট? এগুলো জানার রিজনটা কেন দরকার আছে, ডেফিনেটলি আমরা যখন ক্লাউডে কাজ করতে যাব আপনার রেসপন্সিবিলিটি কি এবং ক্লাউড প্রোভাইডারের রেসপন্সিবিলিটি কি, যারা সিএসপি বলে এটাকে, সিএসপি প্রোভাইডারের রেসপন্সিবিলিটি কি, সেই জিনিসগুলো দেখবো আমরা, রাইট? সো এই জিনিসগুলো আমরা এই যে ট্রেডিশনাল ডাটা সেন্টার এবং যে ইনফ্রাস্ট্রাকচার, আইএএস এর, কন্টেইনার সার্ভিস, প্ল্যাটফর্ম সার্ভিস, কার কি সার্ভিস মডেল এবং কার রেসপন্সিবিলিটি কি সেটা আমরা ডিসকাস করবো, এবং কোনটার বেনিফিটস কি, কোনটাতে আপনি কি পাচ্ছেন, কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, এভরিথিং উইল ডিসকাস।
ওকে, এরপর আমরা আমাদের সার্ভিস লেভেলে ল্যান্ড করব। নাও আমি জানি আপনাদের এখানে অনেক কোশ্চেন থাকতে পারে, রাইট? আমাদের ক্লাউডে যেমন এডব্লিউএস ক্লাউডের মধ্যে প্লাস 250 প্লাস সার্ভিসেস আছে। ডেফিনেটলি হেডস আপ যেটা এখানে দিচ্ছি যে আমরা 250 প্লাস অফ সার্ভিসের কখনোই কোথাও কোনো কোর্সে শেষ করা হয় না। আমরা এখানে ভেরি স্পেসিফিক এডব্লিউএস সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েট কোর্সটা করব, এবং তার অ্যাসোসিয়েট যতগুলো সার্ভিস আছে সেগুলো সবগুলো আমরা এখানে দেখব। শুধু দেখবো না, আমরা সেগুলো ল্যাবও করব, রাইট? সো প্রত্যেকটা আমি যদি EC2 বলি, ECS বলি, RDS ডাটাবেজের কথা বলি, DynamoDB এর কথা বলি, এভরিথিং, SQL বলি, SNS বলি, ফাংশনস বলি, রাইট, নেটওয়ার্ক বলি, সবগুলো আমরা আমরা এখানে দেখব। AWS ইনফ্রাস্ট্রাকচারটা কি সেটা নিয়ে আমরা ডিসকাস করব। ডেফিনেটলি আমি যে আমার ওয়ার্কলোড অ্যাজ আমার অ্যাপ্লিকেশন, আমার ডাটাবেসটা আমি যে ক্লাউডে রাখবো, আই নিড টু নো মাই এটা ইনফ্রাস্ট্রাকচার ফার্স্ট। আমার ইনফ্রাস্ট্রাকচার গুলো কি, কিভাবে আছে, আমি আমার অ্যাপ্লিকেশন গুলোকে কিভাবে রাখবো, কিভাবে রাখলে আমার এটা হাই ভ্যালুটা হবে, কিভাবে রাখলে আমার পারফরমেন্স এনশিওর হবে, দ্যাট উইল লার্ন, রাইট? কিভাবে এই যে AWS ইনফ্রাস্ট্রাকচারটা কিভাবে তাদের তাদের ডিজাইন করা আছে সেই জিনিসগুলো আমরা দেখবো, রাইট? এবং কিভাবে তারা হাই ভ্যালুডে প্রোভাইড করতেছে, আমাদের কোন কোন পয়েন্টগুলো আমরা এনশিওর করলে আমার অ্যাপ্লিকেশনটা হাইলি অ্যাভেলেবেল থাকবে, আমার কোন কোন পয়েন্টগুলোকে এনশিওর করলে আমার সিকিউরিটিটা এনফোর্স করতে পারবো আমার অ্যাপ্লিকেশনের জন্য ডাটাবেজের মধ্যে। আর একটা ইন্ডাস্ট্রিতে কনসেপ্ট দেখবেন মাইক্রো সেগমেন্টেশন। আপনার ইন্ডাস্ট্রি আপনারা সার্চ করলে দেখবেন মাইক্রো সেগমেন্ট হট টপিক ইন্ডাস্ট্রির মধ্যে, সেটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি এখানে, রাইট? দ্যাট উইল লার্ন। ওকে, নাও নেটওয়ার্ক এন্ড সিকিউরিটি ডেফিনেটলি আমরা এখানে জাস্ট একটা গ্লিমস দেখানো হয়েছে যে নেটওয়ার্ক এন্ড সিকিউরিটি আমরা কি কি দেখবো, এটা ছাড়াও আরো অনেক কিছু আছে। এই নেটওয়ার্কের দুইটা মডিউল আছে সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েটেড কোর্সের মধ্যে, একটা হচ্ছে বেসিক নেটওয়ার্কিং, একটা হচ্ছে অ্যাডভান্স নেটওয়ার্কিং, রাইট? সেই জিনিসগুলো আমরা এখানে দেখবো, রাইট? কম্পিউটার সার্ভিসে কিভাবে EC2 জার্নিটা শুরু হয়, কিভাবে কন্টেনারাইজেশনটা আসে, কিভাবে সার্ভারলেস টেকনোলজিস গুলো আসে, রাইট? কিভাবে আমরা আমরা কোনটা ইউজ করব, আমি কি একটু মিউটে যাবেন? ওকে, থ্যাংক ইউ। সো আমরা কি আমরা কি- আমরা আমার অ্যাপ্লিকেশনটা কোথায় রাখবো, আমরা কি EC2 তে রাখবো, অর কন্টেনারাইজেশনে যাব, অর সার্ভারলেসে রাখবো, রাইট? কোনটা চুজ করব, নাকি AWS এর নতুন যে জেনারেশন গ্রাভিটন প্রসেসর সেটাতে রান করব, নাকি আমি ইন্টেলে রান করব, নাকি AMD তে রান করব, রাইট? এই জিনিসগুলো নিয়ে আমরা ইন ডিটেল ইন ডেপথ ডিসকাস করব। নট অনলি দ্যাট, এগেইন আমরা এগুলো ল্যাবও করব। ওকে, রাইট? সো আমরা স্টোরেজ নিয়ে কাজ করব। আমি AWS এর যেমন এক্সাম্পল, আমি যে জাস্ট একটা জিনিস মনে পড়লো যে এখানে দেখেন স্টোরেজের তিনটা সার্ভিস আছে, রাইট? ব্লক স্টোরেজ, ফাইল স্টোরেজ, অবজেক্ট স্টোরেজ। আপনি যখন এজিওরে যাবেন সেখানে দেখুন পাঁচটা স্টোরেজ সার্ভিস আছে, রাইট? সো বাট সবগুলোর মধ্যে একটা সিমিলারিটি আছে। সো একটা ক্লাউড যখন আপনি ভালোভাবে জানবেন, এনি ক্লাউড, আপনি আইদার AWS জানেন, আপনি এজিওর জানেন, বা গুগল জানেন, বাট সেটা যদি ভালোভাবে জানেন, দেন আপনার ইনস্ট্রাক্টর যিনি বা আপনার যিনি ফ্যাকাল্টি মেম্বার আছে উনি যদি আপনাকে প্রপারলি ম্যাপিং করে দিতে পারেন, ওকে, আপনি যেটাকে ব্লক স্টোরেজ বলতেছেন অ্যাজুরে সেটাকে কি বলতেছে, আপনি যেটাকে ফাইল স্টোরেজ বলতেছেন অ্যাজুরে সেটাকে কি বলতেছে, আপনি যেটাকে অবজেক্ট স্টোরেজ বলতেছেন অ্যাজুরে সেটাকে কি বলতেছে, এই ম্যাপিংটা যদি আপনাকে একবার ধরা দিতে পারে প্রত্যেকটা সার্ভিসের জন্য, then it will be easy for you to work on Azure as well. অথবা আপনি যখন এজুরটা শিখবেন, আপনাকে যখন AWS এর এই সার্ভিসগুলোকে ম্যাপিং করা হয়, নেমিং কনভেনশন জাস্ট ডিফারেন্ট, সেই নেমিং কনভেনশনটা যদি ম্যাপ করে দিতে পারে, দেন আপনার Azure অলমোস্ট 70% শেখা হয়ে গেছে। দ্যাট শিখার ম্যাটেরিয়ালটা আপনার থাকতে হবে, দ্যাটস ইট। আপনি যে এখানে যেমন আমরা EC2 কথা বলছি, সেখানে ভার্চুয়াল মেশিন, এখানে যেমন নেটওয়ার্কিং ওরা বলে VPC, ওখানে বলে ভিএম নেটওয়ার্ক, ভার্চুয়াল নেটওয়ার্ক, শেষ, সিম্পল জিনিস। বাট আরো কিছু টার্মিনোলজি আছে যেগুলো আমাদেরকে শিখতে হবে বা আমাদেরকে জানতে হয়, এটা ডিপেন্ড করছে। আমি যেটা পার্সোনালি অলওয়েজ করি আমার আমার ক্লাসগুলোর মধ্যে, আমি এই ম্যাপিংটা খুব স্ট্রংলি
ফোকাসড করি, তাহলে যেটা হয় যে আপনার জন্য যে আপনি এডাব্লিউ শেখা হয়ে গেল এবং এজিওর বা গুগলটাও শেখা হয়ে গেল। এতে বেনিফিটটা কি হয় যে ওকে আপনি শুধু ইউআইটা মানে ইন্টারফেসটা একটু ডিফারেন্ট, কোথায় গিয়ে ক্লিক করতে হবে সেটা জানতে হবে, বাট তখন আপনার সার্ভিস লেভেল যদি আপনার জানা থাকে ওকে এটাকে আমি ইবিএস বলতেছি, ওখানে এটা ভলিউম, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। বা এখানে যেটাকে ইবিএস বলতেছে এজিওর সেটাকে ডাটা ডিস্ক বলতেছি, সেম জিনিস এজিওর সেটাকে জাস্ট ডাটা ডিস্ক বলতেছি, নাথিং এলস। আমরা যেখানে ইবিএস বলি ওরা ডাটা ডিস্ক, এইটা ধরে দিলে নেক্সট আপনাকে খুঁজে বের করতে হবে যে ওকে এই ডাটা ডিস্কটা আমি কোথায় পাবো। সেম জিনিস AWS এ যা CBS বলে ওখানে ডাটাবেস বলে, বাকিটা এভরিথিং সেম। ফিচার্স এদিক সেদিক হতে পারে ডেফিনেটলি, প্রত্যেকটা ক্লাউডে তার ইউনিক বিউটি আছে, দ্যাট ইজ ওয়াই দে আর জায়ান্ট ইন দ্য ইন্ডাস্ট্রি। সবার একই তো আর চলতো না, রাইট? প্রত্যেকটা ক্লাউডের কিছু স্পেশালিটি থাকে। এনিওয়ে, সো ডাটাবেস সার্ভিস ডেফিনেটলি উইল লার্ন টু দ্যাট, রাইট? আমাদের ডাটাবেস গুলো কিভাবে আছে, এখানে আরডিএস কি, তারপর এসকিউএল কি, নো এসকিউএল কি, আমাদের সেগুলো কোন কোন জায়গায় কিভাবে ইউজ কেস গুলো কি হয়, রাইট? কোথায় কখন আমরা কোনটা ইউজ করব সেই জিনিসগুলো আমরা ডেফিনেটলি দেখবো। এবং ডেফিনেটলি মনিটরিং ইজ এ পার্ট, যে আমার সার্ভিস গুলোকে কিভাবে মনিটর করবো, আমি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করি সেটাকে কিভাবে মনিটর করবো, আমার অ্যাপ্লিকেশনটা বা ভিএমটা ডাউন হয়ে গেছে সেটাকে কিভাবে মনিটর করবো, কিভাবে আমি সেখান থেকে অ্যালার্ট পাবো, কিভাবে আমার রিসোর্সটাকে কি পরিমাণে ইউজ হচ্ছে, সেখানে অপটিমাইজেশনটা কি করা যায় কিনা সেটা কোথা থেকে দেখবো, দ্যাট ইজ আপনার সেখানে দেখবো। আর এরপরও আপনার কাছে তো আপনি একজন ইউজার না, আপনার মাল্টিপল ইউজার আছে, হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ইউজার্স থাকতে পারে, রাইট? সো এই হান্ড্রেডস অফ ইউজারকে আমি যখন আমার ক্লাউডে অ্যাক্সেস দেবো তাদেরকে কিভাবে মনিটর করবো, তাদেরকে কিভাবে সে কখন কোথায় কি করছে সেগুলো কিভাবে ট্র্যাক করবো, রাইট? এই জিনিসগুলো হচ্ছে মনিটরিং এর পার্ট, সেগুলো দ্যাট ইজ পার্ট অফ ইউর কোর্স, ডেফিনেটলি উইল লার্ন টু দ্যাট। ওকে, অ্যাগেন কন্টেনার, ডেফিনেটলি কন্টেনার সেকশনটা হচ্ছে যে আমাদের ভেরি বেসিক ডেফিনেটলি, বাট স্টিল এটার কোনো ল্যাব নাই, বাট অ্যাজ এ ইনস্ট্রাক্টর আমার যেটা ফিলিং যে ডেফিনেটলি আমাদের অনেকেই আছেন, আমি দেখেছি আমার এক্সপিরিয়েন্স থেকে, যারা এটার উপর অনেক ফোকাস হতে চান বাট তাদের বেসিকটা ক্লিয়ার থাকে না। আমি যেটা করি অলওয়েজ যে এটা একটা বেসিক ডেলিভারি দিয়ে দেয়, অ্যাট দ্য সেম টাইম এটার একটা ল্যাবও প্রোভাইড করে থাকি, যে ইউ ডু দ্য ল্যাব। একটা ল্যাব হয়ে যাবে ডেফিনেটলি অল গুড, কনসেপচুয়ালি আপনি ওকে হয়ে যাবেন, কিভাবে আপনার কন্টেনারটা ডেপ্লয়, কন্টেনার কিভাবে আপনার অ্যাপ্লিকেশন ডেপ্লয় হচ্ছে, কিভাবে আপনার ইমেজটা নিয়ে এসে সে অটোমেটিক্যালি অ্যাপ্লিকেশনটা ডেপ্লয় করতেছে, কিভাবে আপনার অ্যাপ্লিকেশনটাকে অ্যাক্সেস করতেছেন, রাইট? লাস্ট ক্লাসেই আমার এটা একটা ভিডিও ডেমো আমি শেয়ার করে দিয়েছি আমার স্টুডেন্টদের জন্য। ওকে, সো গট ব্যাকআপ, ফাইনালি ব্যাকআপের রিকভারি এখানে জাস্ট গ্লিমস দেওয়া হয়েছে। ডেফিনেটলি আমাদের এখানে প্রায় 12টা থেকে 13টা মডিউল আছে আমার এই কোর্সের সাথে। সো 13টা মডিউলের প্রত্যেকটার মধ্যে মাল্টিপলস অফ সার্ভিসের ডিসকাশন গুলো আছে, রাইট? ব্যাকআপ ইজ অলসো এ মডিউল, দ্য লাস্ট মডিউল ইফ আই এম নট রং, দ্য লাস্ট মডিউল। সো ওকে, এখানে জাস্ট সবগুলো একটা গ্লিমস দেওয়া হয়েছে যে ওকে আমাদের কি কি শিখাবো। কোর্স ইন্ট্রোডাকশনটা থাকে ডে 1-এ থাকে। আর্কিটেকচার ফান্ডামেন্টালস যেটা থাকে এটাকে যেটা আমরা যেটা করি একটু ডিফারেন্ট ভাবে রান করি ইন এ সেন্স যে আমাদের এক্সপেরিয়েন্স থেকে আমরা যেটা দেখেছি যে অডিয়েন্সটা ডিফারেন্ট, যেহেতু এটা পাবলিক ব্যাচ, রাইট, নট এ কর্পোরেট ব্যাচ। সো পাবলিক ব্যাচে যেটা হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরি অডিয়েন্স আসে। আমার ব্যাচে এমন স্টুডেন্ট পেয়েছি হু জাস্ট in the mid of his university, but he wanted to do this AWS. Definitely good things, বাট তার জন্য যেটা হয়ে যায় অনেক সময় ডিফিকাল্ট যে সবকিছু ক্যাচ করাটা ইন্ডাস্ট্রি, রাইট? সো এই ধরনের ডিফারেন্ট ক্যাটাগরিজের ডিফারেন্ট ডোমেইনের অডিয়েন্সরা আসেন, রাইট? সো ওই সবাইকে একটা পেজে আনার জন্য আমরা যেটা করছি যে আমাদের কোর্সের যে মডিউলটাকে এমনভাবে ডিজাইন করছি যেন একদম সবাই বেসিক থেকে সবকিছু বুঝতে পারে। যখনই এই বেসিকটা সবার জন্য ক্লিয়ার হয়ে যাবে দেন আমরা স্টার্ট করি যে ক্লাউড সার্ভিস মডেলগুলো নিয়ে। বিফোর দ্যাট কেন আমরা ক্লাউড যাব, ভার্চুয়ালাইজেশনের কি জিনিস আছে, ভার্চুয়ালাইজেশন কি প্রবলেম, এবং ট্রেডিশনাল ডাটা সেন্টার কি প্রবলেম, সেগুলো আমরা ডিসকাস করে কেন আমরা ক্লাউড যাচ্ছি সেই জার্নিটা 1 থেকে 2টা ক্লাস লেগে যায় বা 3টা ক্লাস লেগে যায়।
কারণটা কি যে ডিফারেন্ট ক্যাটাগরি ডিফারেন্ট ডোমেইনের অডিয়েন্সরা আসেন। সো ওইটা সবাইকে এক জায়গায় এনে দেন সার্ভিস মডেলগুলোতে আমরা রান করি, তাহলে সবার জন্য ইজি হয়, রাইট? যার কারণে এই আর্কিটেকচার ফান্ডামেন্টালস, এটা শুধু আমাদের অ্যাপ্রোচ বা আমরা করতেছি, ইটস নট লাইক দ্যাট। আমাদের যে কন্টেন্ট আমরা শেয়ার করছি ডেফিনেটলি সেটা হচ্ছে এডাব্লিউএস এর অফিসিয়াল কন্টেন্ট, একদম অফিসিয়াল কন্টেন্ট উইল শেয়ার ইন আওয়ার ক্লাসেস, রাইট? সো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওকে এডাব্লিউএস এর যখন আপনি এডাব্লিউএস সোর্স মার্কেট অ্যাসোসিয়েট কোর্সটা করতে যাবেন, আই মিন ডিরেক্টলি এডাব্লিউএস থেকে যদি করতে যান, ইটস এ লট অফ কস্ট। If I'm not wrong, এটা $2,000 অলমোস্ট, রাইট? সো সেই কন্টেন্ট গুলো থেকে সেখানে যে কন্টেন্ট গুলো ডেলিভার করে, উই উইল প্রোভাইড দ্য সেম কন্টেন্ট টু ইউ গাইস, একদম সেম কন্টেন্ট সেম এভরিথিং আমরা ফলো করব। শুধু তাই না, তাদের এখানে আপনারা যদি কেউ কখনো ওই সেই অফিসিয়াল ট্রেনিং কোর্সটা করেন, সেখানে দেখবেন 5টা মাত্র ল্যাব করানো হয়। কেন 5টা? কারণ ল্যাব কিন্তু নট ফ্রি, ল্যাবে চার্জ হয়। বাট আমাদের প্রত্যেকটা মডিউলের সাথে আপনাদের ল্যাব আছে, আপনাদেরকে প্রোভাইড করা হয়। আমরা যারা ইনস্ট্রাক্টর সাইটে আছি, তারা ল্যাবের গাইডলাইন প্রোভাইড করে, ওকে ইউ ডু দিস ল্যাব, ল্যাব 1, ল্যাব 2, ল্যাব 3, ল্যাব 4, কমপ্লিট দ্যাট, রাইট? এবং ইন বিটুইন যখন আপনাদের প্রবলেম হয়, ডেফিনেটলি উই টেক এ সেশন, ওকে কোথায় কি প্রবলেম হচ্ছে, কিভাবে এটাকে সলভ করা যায়, রাইট? দ্যাট উই হেল্প, রাইট? সো এটা হচ্ছে জাস্ট আমরা কি কি ডেলিভারি করব, রাইট, সেই জিনিসগুলো। আর এডাব্লিউএস সলিউশন আর্কিটেক্টের সার্টিফিকেশন পার্ট ডেফিনেটলি এখানে আরো নতুন নতুন জিনিস অ্যাড হয়েছে, রাইট? আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এডাব্লিউএস সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েট, দিস ওয়ান, ওকে? আমরা এটা শিখবো, ওকে? সো এটা, সো এটার বাইরেও আরো আছে, প্রফেশনাল আছে, রাইট? এরপর আপনার স্পেশাল ট্রেনিং গুলো আছে, রাইট? সেগুলো বাট আপনি যতগুলো জব দেখবেন বা ইন্ডাস্ট্রিতে যাদেরকে দেখবেন, তাদের সবারই ফার্স্ট সবাই সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েট করবে, দ্যাট ইজ রিকমেন্ডেড ফ্রম এডাব্লিউএস ইভেন। কারণ বাকি আপনি সার্টিফিকেশন গুলো দেখেন, এই যে সিসঅপস দেখেন, ডেভেলপার দেখেন, দিস আর সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট সার্টিফিকেট, রাইট? যারা এখানে স্পেশালাইজেশন গ্রো করতে চায়, দে মাস্ট ডু দ্যাট। বাট ইন্ডাস্ট্রি এখন শুধু ওই সাবজেক্ট ম্যাটার এক্সপার্টের দিকে দেখে না, তারা দেখে যে ওকে আমি যে এডাব্লিউএস এর কাজ করব, আমি এডাব্লিউএস এর সবকিছু ভালো করে বুঝি কিনা। এই যে সবকিছু ভালো করে বোঝার যে সার্টিফিকেট, সেটা হচ্ছে যে ফার্স্ট ওয়ান। এবং আপনারা যখন লিঙ্কডইনে ডেফিনেটলি সবাই আমরা যারা এই আইটি ইন্ডাস্ট্রিতে আছি, তাদেরকে গেলে দেখবেন কেউ কিন্তু সিসঅপ সার্টিফাইড স্পেসিফিকলি বলে না। সবাই আগে ফার্স্ট যে জিনিসটা বলে, অলমোস্ট 80 থেকে 90% অর্গানাইজেশন যে সার্টিফিকেটের কথা বলে, অ্যাসোসিয়েট অ্যান্ড প্রফেশনাল। দিস ওয়ান, এই ফার্স্ট এই অ্যাসোসিয়েটেড সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েট অ্যান্ড প্রফেশনাল। নাও যদি এগুলো থাকে, রাইট, দ্যাটস এ additional benefits, that may be additional points for you, রাইট? কেউ যদি তার স্পেশালাইজেশন গ্রো করতে চায়, ওকে আমি নেটওয়ার্ক সিকিউরিটি যাবো, স্পেশাল সার্টিফিকেট গুলোতে যেতে পারে। কেউ যদি মেশিন লার্নিং এ যেতে চায়, মেশিন, কেউ যদি, এখন তো এআই সার্টিফিকেট চলে আসছে, কেউ যদি এআই তে যেতে চায়, ডেফিনেটলি এআই তে যাবে, রাইট? ইটস টোটালি আপ টু দ্যাম, রাইট? সো আমরা যে কোর্সে করবো, দ্যাট ইজ এডাব্লিউএস সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েট। ইটস অল মাল্টিপল চয়েস কোশ্চেন, রাইট? মাল্টিপল চয়েস কোশ্চেন, 65টা কোশ্চেন থাকে, 130 মিনিটস এর মতো টাইম থাকে, এবং সেটা আপনি বাসা থেকে দিতে পারেন অথবা এক্সাম সেন্টারে গিয়েও দিতে পারেন, এন্ড ডেফিনেটলি উইল গাইড ইউ হিয়ার, ওকে? ফাইন। নাও আমি অলমোস্ট ডান, আমি জাস্ট আমার কন্টেন্ট অলমোস্ট শেষ, রাইট? আমি জাস্ট এখন একটা ডেমো দেখানোর প্ল্যান করেছিলাম, আমি জাস্ট একটু চেক করি ডেমোটা আমার রেডি হচ্ছে কিনা, গিভ মি মোমেন্ট। ওকে,
আমরা এখন যে প্যানেলটা দেখতেছি এটাই হচ্ছে আমাদের ল্যাবের জন্য। আমরা সবাই এই প্যানেলে কাজ করব এবং আপনারা যারাই কোর্সে এনরোল করবেন ডেফিনেটলি দে উইল গেট অ্যাক্সেস হিয়ার, সবাই। এবং সবাই যখন লগ ইন করবেন তাদেরও এই ধরনের একটা পেজ চলে আসবে। এরপর আমরা এখান থেকে আমাদের সার্ভিস গুলো আমরা সব ওয়ান বাই ওয়ান দেখব, যেগুলো আছে আমার কোর্সের সাথে রিলেটেড। ওকে, এবং সবাইকে এখান থেকেই ল্যাবগুলো পারফর্ম করার একটা টাস্ক দেওয়া হবে। প্রত্যেকটা মডিউলের সাথে EC2 এর জন্য EC2 মডিউলের জন্য EC2 এর একটা ল্যাব টাস্ক থাকবে, BPC-র জন্য একটা থাকবে, IM এর জন্য একটা থাকবে, রাইট? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে ল্যাব টাস্ক থাকে। সিম্পল হতো, আপনাকে যখন আমরা বলবো যে ওকে গো অ্যান্ড ক্রিয়েট এ নেটওয়ার্ক, আপনারা তখন এখানে আসবেন, এখানে এসে ক্রিয়েট বিপিসি দিবেন, রাইট? বিপিসি মোর, এই জিনিসগুলো প্রত্যেকটা ডিসকাস করা হয়। হোয়াট ইজ বিপিসি অনলি, হোয়াট ইজ বিপিসি এন্ড মোর, কোনটার কি বেনিফিটস, রাইট? সো আপনি লাইক 7i 7i নেটওয়ার্ক, রাইট? আমি জাস্ট একটা আমার কোম্পানির নাম দিলাম, রাইট? 7i নেটওয়ার্ক আমি দিয়ে আমি জাস্ট ব্লা 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 নেটওয়ার্ক ডান। আমার নেটওয়ার্ক ক্রিয়েট হয়ে গেছে, রাইট? নাও এখন আমি আপনাকে যখন নেটওয়ার্ক ক্রিয়েট হয়ে যাবে, যখন ইসিটির মডিউল শেষ হবে তখন আমি বলবো যে গো এন্ড ক্রিয়েট EC2, রাইট? সো আপনাকে যেটা করতে হবে তখন ব্লা 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 এখানে যাবেন, এখানে গিয়ে লঞ্চ ইনস্টেন্সে দিবেন, এখানে ওয়েব সার্ভার 7i 7i, রাইট? জাস্ট স্যাম্পল দেখানোর জন্য এখান থেকে কিছু দরকার নেই। এখানে অনেক কিছু আছে যেগুলো রিকমেন্ডেশন গুলো এখন ফলো করা হচ্ছে না, বাট ডেফিনেটলি আমরা এটাকে গাইড করবো আপনাদেরকে। পাবলিক ওয়ান, হোপ সিকিউরিটি গ্রুপ ডিফল্টস, ব্লা ব্লা ব্লা। এখানে গিয়ে আমরা অ্যাডভান্সে যাই, এখানে জাস্ট EC2 স্যাম্পল ইউজার ডাটা, রাইট? এখানে যে যাই জাস্ট স্যাম্পল, আমি একটা ডাটা ইউজার ডাটা নিচ্ছি, নাথিং এলস। আই হোপ ইট উইল ওয়ার্ক। জাস্ট এখানে আমি জাস্ট একটা ওয়েব সার্ভার রেডি করে দিচ্ছি, বেশি কিছু না, সিম্পল আমরা জাস্ট দেখার জন্য, রাইট? ডান। আমি আমার ওয়েব সার্ভার রেডি হলো, আপনাদেরকে যখন ল্যাব করা হবে, ল্যাব দেওয়া হবে তখন ওকে পাবলিক অ্যাপে আমি ওখানে প্রাইভেট অ্যাপি সিলেক্ট করেছি জাস্ট দেখানোর জন্য। আরেকবার করি, ওয়েব সার্ভার 7i ব্লা ব্লা ব্লা, নট রিকমেন্ডেড, দরকার নাই, এই যে প্রাইভেট হয়ে গেছে। পাবলিক ওয়ান enable security group blah 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 launch, ওকে। সো আপনার এখানে লঞ্চ হয়ে গেল, জাস্ট দেখি এটা পেন্ডিং, এটা থাক। প্রাইভেট অ্যাপে এসে গেছে, আমি জাস্ট এখানে গিয়ে দেখবো, এখন এখানে নাই। আমরা যেটা করব এখানে ভিপিসি যাব, এখানে গিয়ে আপনার কিভাবে কোথায় কি সিকিউরিটি গুলো দেওয়া আছে সেই জিনিসগুলো আমরা দেখবো, রাইট? সিকিউরিটি গ্রুপসে কি অ্যালাউ করলে আপনার এখানে যেখানে ওয়েব পেজটা এখানে পাচ্ছি না, রাইট? এখানে পাওয়া যাচ্ছে না, রাইট? তাহলে আপনাকে এখানে কি করতে হবে, এখানে গিয়ে আমাদেরকে সিকিউরিটি দিতে হবে। সিকিউরিটির মধ্যে আমি এটা জাস্ট ডিলিট করে দিলাম, সিম্পল। অল ট্রাফিক দিয়ে দিলাম এখানে, সিম্পল। বাট ডেফিনেটলি এটা অল ট্রাফিক দেওয়া রিকমেন্ডেড না, ইন্ডাস্ট্রিটা কখনো এইভাবে রিকমেন্ড করে না, রাইট? সো এভাবে আমরা চাইলে যে কোনো ভাবে আমরা একটা অ্যাপ্লিকেশন ডেপ্লয় করতে পারি, ইট ওয়ার্কস, রাইট? আমার ওয়েব সার্ভার কাজ করতেছে। সো এইভাবে আমরা ল্যাবগুলো আপনাদেরকে প্রোভাইড করে থাকি, যেটা আপনারা আপনাদের টাস্কের মধ্যে এগুলোকে পারফর্ম করবেন এবং নিজের এখানে প্র্যাকটিস করতে থাকবেন। ওকে, ইটস নট জাস্ট দ্য থিওরিটিক্যাল ক্লাসেস, এটা আমরা ল্যাব করবো এবং ল্যাবগুলো করে করে এভাবে টার্মিনেট করে দেব।
কেন টার্মিনেট করব? বিকজ ইট ইনকার চার্জেস ফর এভরিওয়ান। ওকে ওকে, then is this type AC. গুড। নতুন নতুন আর কত কিছু দেখতে হবে। ওকে, টার্মিনেট। ওকে, উইথ দ্যাট মুঘল ভাই, আমি আমার কন্টেন্ট শেষ করছি। ফ্লোর ইজ ওপেন ফর এভরিওয়ান। উই ক্যান টেক আপ দ্য কোশ্চেন্স if there is any. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাদের এখন কোর্স রিলেটেড কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারেন, আমরা সেই কোশ্চেন সেশন গুলোতে এখন যাচ্ছি। জি, আমার একটা প্রশ্ন ছিল জি শিওর। শিওর। যে AWS শিখতে গেলে মানে কি কি রিকোয়ারমেন্ট মানে জানা থাকা লাগবে, কি কি এগুলো আর কি 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 জানা থাকা Okay. লাগবে? ওকে, AWS শিখতে গেলে এই ধরনের কোনো প্রিকুইজিট মানে ম্যান্ডেটরি কোনো প্রিকুইজিট নেই, রাইট? বাট ইট ইজ গুড টু নো সাম আইটি নলেজ, লাইক যে আমি লিনাক্স কি বুঝি, রাইট? বা উইন্ডোজটা কি বুঝি, ফিজিক্যাল সার্ভারটা কি বুঝি। এই জিনিসগুলো থাকাটা হচ্ছে বেনিফিট হবে ডেফিনেটলি ফর এভরিওয়ান। বাট তারপরও যেহেতু এখানে ডিফারেন্ট, আমি যেটা বলছিলাম আমার সেশনে, যে যেহেতু এখানে অনেক স্টুডেন্ট থেকে চলে আসে বা ফ্রেশ গ্রাজুয়েট যারা আসে, তারাও এই কোর্সে এনরোল করে ফেলে। সো আমরা যেটা করি, ফার্স্ট যেটা বলছি অলওয়েজ, একটা থেকে দুইটা ক্লাস বা তিনটা ক্লাস আমরা যেটা করি কি, ফাউন্ডেশন একটা নলেজ প্রোভাইড করি, দেন আমরা সবাইকে নিয়ে একসাথে ক্লাউডে স্টার্ট করি, রাইট? এটাতে যেটা হয়, যারা জানেন তাদের জন্য বের হয়ে তাদের নলেজটা আর একটু রিফাইন্ড হয়ে গেল, আর একটু ফাইন টিউন করা হলো, রাইট? অ্যাট দ্য সেম টাইম যারা হয়তো বা একটু উইক আছে তাদেরকে একটা স্টেজে নিয়ে আসা, একটা পসিবল একটা ওয়ে রেডি হলো, ঠিক আছে? সো এই ধরনের কোনো রিকমেন্ডেশন, ম্যান্ডেটরি কোনো প্রিরিকুইজিটস নাই যেটা থাকতে হবে। আচ্ছা, এটাতে কোনো মানে প্রোগ্রামিং এর কোনো বা কোডিং এর কোনো বিষয় আছে নাকি? আমি আপনাকে এই জন্যই ল্যাবটা দেখাইছি যে এই ধরনের কোনো কোডিং এর বিষয় নাই, ভেরি Thank you, এটা স্পেসিফিক। জানাচ্ছি। আর সার্ভিস টু সার্ভিস আরেকটু জাস্ট অ্যাড করি, আই এম বিট ট্রান্সপারেন্ট, এটাতে থাকা উচিত এবং অনেস্ট থাকা উচিত। সার্ভিস, যেমন একটা সার্ভিস দেখেছে কন্টেনারাইজেশন সার্ভিস, কন্টেনার যখন আপনার ডেভঅপস শিখবেন ইন ফিউচারে, তখন কিছুটা কোডিং নলেজ থাকাটা ইম্পর্টেন্ট। কিন্তু ওই যে ফিউচার শিখবেন, আপনি যে ফাউন্ডেশনটা স্ট্রং থাকে, দেন সেটাকে গ্র্যাব করাটা আপনাদের জন্য ইজি হবে। এগেন দ্যাট ইজ ফুললি ডিপেন্ডস অন ইনস্ট্রাক্টর, যে উনি কিভাবে এটাকে রেডি করছেন আপনাদেরকে, কিভাবে আপনাদেরকে ডেলিভারিটা দিচ্ছেন। ঠিক আছে ভাইয়া? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আমার কোশ্চেন আছে। হ্যালো, জি শিওর, বলুন আপনার কোশ্চেনটা বলুন প্লিজ। হ্যাঁ ভাই, হচ্ছে এডব্লিউএস সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েটে করতে হলে নেটওয়ার্কিং এর নলেজটা আসলে কেমন থাকা দরকার আসলে? একটা কোয়েশ্চেন। হ্যাঁ বলেন ভাই। জি জি বলুন। জি আপনি কি জি বলেন। না, আমি নেটওয়ার্কিং এর নলেজটা কতটুকু লেভেল পর্যন্ত থাকতে হবে? আর যে বিপিসি পড়াচ্ছেন বা বিপিসি বা এই ধরনের মানে নেটওয়ার্কিং এর নলেজটা কি একেবারেই মানে একটা ইনিশিয়াল লেভেল পর্যন্ত থাকা দরকার, নাকি না হচ্ছে নেটওয়ার্ক না বুঝলেও কোনো সমস্যা নেই, উই ক্যান কন্টিনিউ? ডেফিনেটলি। ওকে, আমি জাস্ট একটা কোশ্চেন করি ভাইয়া, জি আমরা আইপি কি বুঝি তো, রাইট? জি। ফাইন, বাকিটা আমরা টেক কেয়ার করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওই যে ঠিক আছে, সাবনেটিং অনেক ব্যাপার স্যাপার তো থাকে ওখানে। সেটাই বলছি যে সাবনেটিং এর সেই নেটওয়ার্কিং এর ডিপ কনসেপ্ট আমার কোনো দরকার নেই, আইপি কি বুঝি তো, রাইট? জি জি জি। ফাইন, রেস্ট এটা আমার উপর, আই উইল টেক কেয়ার। ঠিক আছে ভাইয়া? জি। তো ভাই, এই সলিউশন আর্কিটেক্ট এবং সলিউশন আর্কিটেক্ট প্রফেশনাল, এইটার মধ্যে আসলে কতটুকু ডিফারেন্স? মানে সাধারণত সলিউশন আর্কিটেক্ট যে এক্সাম বা যেটাই বলছেন, এটা তো সম্ভবত ক্লাস করতে মনে হয় দুই মাসের কন্টিনিউ শেষ হবে, রাইট? 2 মাস লাগবে, রাইট? দুই দুই মাস ইনশাল্লাহ আমরা 2 মাসের মধ্যে শেষ করে ফেলি। ওকে, দেন এক্সাম প্রিপারেশন ভাই কতদিন লাগে? ওকে, এটা ডিপেন্ডস এক্সাম প্রিপারেশনটা। যদি আমি যেটা বলি অলওয়েজ, সাজেস্ট করি
আম, আপনি যদি খুব অ্যাক্টিভ থাকেন 2 মাসের পর আর একটা মাস শুধু নিজেকে একটু সময় দিবেন, যে আমরা যেগুলোকে গাইডলাইন দেওয়া হবে বা আমরা যেগুলো কোর্সগুলো করাচ্ছি সেগুলোকে নিয়ে একটা জাস্ট গাইডলাইন দিবেন। বাকি ওই 1 মাস পরে আপনি এক্সামে বসতে পারবেন ইনশাল্লাহ। আর আর আমাদের আমাদের টিম আছে এখানে, আমাদের টিম ডেফিনেটলি এটাতেও আপনাদেরকে গাইড করবে। ইভেন অ্যাজ এ ইনস্ট্রাক্টর আমার তো এটা একটা রেসপন্সিবিলিটি থাকে যে আপনাকে গাইড করার জন্য, রাইট? জি জি জি। আর ভাইয়া এইটা একটা জিনিস হচ্ছে, আমাদের কি ইন্ডিভিজুয়ালি কি ক্লাউডের অ্যাকাউন্ট লাগবে নাকি হচ্ছে আপনারাই প্রোভাইড করবেন? এটা আমরা প্রোভাইড করবো আপনাদেরকে, আপনাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, আমরা আপনাদেরকে প্রোভাইড করবো। সেই অ্যাকাউন্টে আপনারা লগ ইন করে ল্যাবগুলো প্র্যাকটিস করবেন যেটা আমি দেখিয়েছি। ওকে। কিন্তু সপ্তাহে কি ভাইয়া 2 দিন ক্লাস নাকি আরো বেশি? আচ্ছা, আমি আম, বস আমি একটু জি এই বিষয়গুলো একটু ক্লিয়ার করি। আমি ছোট্ট একটা আপনাদের 2-3 মিনিট একটু সময় নিব, না এই বিষয়গুলো ক্লিয়ার করছি। আমি সিমেনাই টেকনোলজি থেকে বলছিলাম। আমার নাম হচ্ছে মুকুল হোসেন, অপারেশন ম্যানেজার কোঅর্ডিনেটর হিসেবে আছি। তো এখন বিষয় হচ্ছে যে আমি আপনাদের চ্যাট বক্সে একটা রেজিস্ট্রেশন লিংক দিয়েছি। আমরা যারা এতক্ষণ ধরে যারা সেশনটি উপভোগ করলাম বা শুনলাম, দেখলাম, জানলাম, তো তাদের কাছে রিকোয়েস্ট আপনারা ওই লিংকটা কপি করে এখন রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করবেন। যদি এখন পসিবল না হয়, আপনারা হয়তো বা সেশন শেষ করে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন বা এখনো করতে পারেন। তো আমি জাস্ট কিছু টপিক নিয়ে এই যে কোশ্চেন গুলো আসছে, তো আমি একটু কভার করে ফেলি। তো এখন আসেন হচ্ছে আমাদের কোর্স টাইটেল কি, এডব্লিউএস সার্টিফাইড সলিউশন আর্কিটেক্ট। এটা অলরেডি আমাদের যিনি টিচার স্যার উনি অলরেডি কভার করে ফেলছেন। এবং আমাদের ক্লাস মেথডটা হবে অনলাইন ক্লাস জুম প্ল্যাটফর্মে, হ্যাঁ। এবং ডিউরেশন 3 মান্থ আমরা বলছি, 40 আওয়ার্স অ্যাপ্রক্সিমেট। আমরা হচ্ছে 2.5 মাসের মধ্যে আমাদের যদি ক্লাস যদি কোনোভাবে মিসম্যাচ না হয় তাহলে আমরা এর মধ্যে ইনশাল্লাহ শেষ করতে পারবো। শিডিউলটা হচ্ছে ফ্রাইডে অ্যান্ড সানডে রাত 9টা থেকে 11টা পিএম এর মধ্যে আমরা ক্লাসটা কভার করবো আর কি। এটা টপিকস এর উপর কিছুটা ডিপেন্ড করবে, হয়তো বা কিছু সময় হয়তো বা লেন্থ হবে, কিছুটা কম হবে, এটা আসলে টপিকস এর উপর ডিপেন্ড করবে আর কি। এখন আসলে ছিল কেন আসলে আপনি কোর্সটা ই করবেন, চোর্স করবেন। এখানে হ্যান্ডসম ল্যাব করানো হবে, এডব্লিউএস কনসোল যেটাকে বলা হচ্ছিল অ্যাকাউন্ট, এটা আমরা প্রোভাইড করব। এক্সপেরিয়েন্স ট্রেনার যিনি আপনার মেন্টর আছেন বা যিনি কোর্স ডেলিভারি করবেন টিচার, উনি 2 ইয়ার্স রিপিট ফ্যাসিলিটিস। আপনি চাইলে কোর্সটা করেছেন এবং চাচ্ছেন যে আসলে দীর্ঘদিন প্র্যাকটিস করেন নাই বা হয়তো বা কোনো ব্যস্ততার কারণে তিনি করতে পারেন নাই, তো এই কোর্সটা 2 ইয়ার্স এর মধ্যে আবার ফ্রি রিপিট করতে পারবেন ওয়ান টাইম উইদাউট কস্ট। এবং প্রিভিয়াস ক্লাস রেকর্ডিং ভিডিও অ্যাক্সেস, আপনি ক্লাস সেশন গুলো রেকর্ড অ্যাক্সেস পাবেন এবং ডিজিটাল সার্টিফিকেট যেটাগুলো আমরা সফট কপি, এটা আমরা ডেলিভারি করবো আর কি। এখন আসেন হচ্ছে কোর্স ফি। আমাদের আসলে কোর্স ফি রেগুলার ফি হচ্ছে 15,000 টাকা, ডিসকাউন্টে আমরা 6,999 টাকা, অর্থাৎ 7,000 টাকা আমরা অফার করেছি। এবং পেমেন্ট মেথডটা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনি পেমেন্ট করে অ্যাডমিশনটা কনফার্ম করতে পারবেন আর কি। তো আমরা আশা করি এত কমে এত কোয়ালিটি ফুল ট্রেনিং বাংলাদেশে আসলে কোথাও পাবেন না, এটুকু ই করতে পারি। আর আমি আইটি ট্রেনিং ইনস্টিটিউটে আমি অ্যাটলিস্ট 12 বছর কাজ করে আছি। তো এই বিষয়ে আমার দেখা আছে আপনারাও যেহেতু আসেন, আমরা আমাদের কাছে বেস্ট সার্ভিস পাবেন এবং বেস্ট প্রাইসে আমরা কোর্স গুলো অফার করছি এবং ভালো কিছু শিখতে পারবেন। এখন আসেন হচ্ছে এই এক্সামটাও মোটামুটি সার্টিফিকেশন এডব্লিউএস এর ডেলিভারি দেওয়া হয়েছে, তারপরে আমি একটু কভার করছি। এখানে হচ্ছে চয়েস, মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো থাকবে, হ্যাঁ। এগুলো হচ্ছিল মাল্টিপল চয়েস, আমরা জানি 130 মিনিটের এক্সাম। এটা অনলাইন প্রক্টর বা টেস্ট সেন্টার আপনি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। এটা এক্সাম ফি হচ্ছে $150। এটা বাংলাদেশি টাকায় 17 থেকে 18 হাজার টাকার মতন প্রাইস পড়ে। এটা ভাউচার কুপন পাওয়া যায় এবং ডিসকাউন্টে পাওয়া যায়। এটা আপনি যখন আপনি কোর্স করবেন আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখবেন, তখন আমরা আপনাকে ডিসকাউন্ট কুপন প্রোভাইড করবো। সেটা হচ্ছে বা 14,000, 15,000 এরকম প্রাইসের মধ্যে আপনি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন। আর এই এডব্লিউএস এর পরীক্ষার জন্য যেটা রিসোর্স ডাম্পস কোশ্চিন, ভ্যালিড ডাম্পস কোশ্চিন আপনাকে আমরা দিব। যতই আপনি ডাম্পস কোশ্চিন পড়েন না কেন, আপনি 30% আপনি আনকমন পাবেন, হয়তো বা 60%, 70% হাইলি আপনি ডাম্পস থেকে কমন পাবেন। কিন্তু আসলে আপনাকে ডিপলি এই কোর্সের সিলেবাস, অফিসিয়াল সিলেবাস আপনাকে স্টাডি করতে হবে, দেন তাহলে আপনি এডব্লিউএস এ মোটামুটি পাস করতে পারবেন। অনেক সময় দেখা যায় এটা যে আনগুলি কোশ্চেন গুলো চেঞ্জ হয়ে থাকে। তো এই এক্সাম রিলেটেড মোটামুটি সব ধরনের হেল্প সহযোগিতা আমরা ইনশাল্লাহ করবো।
তো এই ছিল আমার ওভারভিউ আলোচনা এই বিষয়ে আর যদি কারো কোনো কোশ্চেন থাকে কোর্স রিলেটেড এবং আমাদের ইনস্টিটিউট রিলেটেড বা আদার্স রিলেটেড আপনারা কন্টিনিউ করতে পারেন প্লিজ। আচ্ছা ভাই, এটার সাথে একটা সম্পূর্ণ কোয়েশ্চেন, যেটা হচ্ছে প্রফেশনালটা কিভাবে আপনারা করেন অ্যাসোসিয়েটের পরে যদি প্রফেশনাল করতে চাই? Okay, so professional that definitely we definitely have a plan. এবং কিছু অডিয়েন্স ডেফিনেটলি আছে আমাদের যারা স্পেসিফিকলি আমাকে নক দিয়েছিল যে যে প্রফেশনাল কোর্সটা করার জন্য, বাট আই হোপ যে আমরা খুব সুন হয়তো একটা প্রফেশনাল ব্যাচ স্টার্ট করে দেব, রাইট মুকুল ভাই? Sure, sure. আমার কি জি প্রেজেন্টেশন কি আপনারা দেখতে পাচ্ছেন? স্লাইড? হ্যাঁ, স্লাইডটা আসলে একটা সিঙ্গেল স্লাইডে ছিল, এটা প্রেজেন্টেশন মোডে ছিল না ভাইজান। এনিওয়ে, আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, সাধারণত অ্যাসোসিয়েটের পরে কতদিন পর থেকে প্রফেশনাল, বা এটা কখন, নাকি অ্যাসোসিয়েট হিসেবে অনেকদিন কাজ করার পরে প্রফেশনাল হিসেবে এক্সাম বা কোর্স করা হয়, বা এই ধরনের কোনো কিছু কি কোনো গাইডলাইন আছে কিনা? অ্যাসোসিয়েটের পরে কোনো এই ধরনের কোনো রিকমেন্ডেশন গাইডলাইন নাই, রাইট? সো যদি আপনি আমাকে বলেন, আমি ব্যাক টু ব্যাক দুইটা ট্রেনিং করেছি, রাইট? ইনফ্যাক্ট আমার দুইটা ট্রেনিং চলতেছে, রাইট? ব্যাক টু ব্যাক আমার অফিসিয়াল ট্রেনিং, রাইট? সো অল অন ক্লাউড আর এআই এর উপর, রাইট? সো ইট ডাজন্ট ম্যাটার, রাইট? যে ইট ডিপেন্ডস অন ইউ যে আপনি কিভাবে অ্যাকসেপ্ট করতে পারছেন। ইফ ইউ ক্যান অ্যাকসেপ্ট ইট ওয়েল, দেন হোয়াই নট? মানে আপনি যদি এটাকে অ্যাডপ্ট করতে পারেন, যে ডেফিনেশন গুলো ক্যাচ করতে পারেন, ডেফিনেটলি। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে ক্লাউডের অ্যাসোসিয়েটেড ডেফিনেটলি যে সার্ভিস লেভেল আছে, তার বাইরে আরো অনেক সার্ভিস আছে যেগুলো প্রফেশনাল লেভেলে দেখানো হয় বা করানো হয়। ওকে, তো আমাকে ভাই জাস্ট যেটা, একটা মিনিট সময় দেবেন, একটা সেকেন্ড। ওকে, ইয়েস প্লিজ, সরি। হ্যালো, শোনা যাচ্ছে? জি জি বস, বলুন। জি জি, বলেন না কোশ্চেনটা ভাইয়া। কোয়েশ্চেনটা ছিল মানে ওইটাই আর কি, যে ধরেন আপনার মানে প্রফেশনাল এবং হচ্ছে আর্কিটেক্ট যেটা বলছেন অ্যাসোসিয়েট, ওটা তাহলে এটা পরপরই শুরু করে ভাই? Definitely, we are ready to launch the professional training, but we need to have some যেহেতু এটা advanced level training, right? And it requires some good knowledge on the associates. So আমাদের সামনে প্ল্যান আছে, definitely we'll do that. ভাই ওই যে মাল্টিপল ক্লাউড যেটা প্ল্যাটফর্ম আছে, লাইক ধরেন অ্যাজিওর বলছেন, গুগল ক্লাউড বলছেন, সো ওই জি কম্পারিজন গুলো কি, বা মূলত ফোকাসও থাকবে এডব্লিউএস এর ল্যাব গুলাই, বাট ওখানে কি কোনো কম্পারিজন জি বা এখানে কোডটা কি আছে সেটা কি দেখানো হবে, নাকি জাস্ট থিওরিটিক্যাল ব্যাপারটা থাকবে না আদার ক্লাউড? না ভাইয়া, এখানে জাস্ট নেমিং কনভেনশনটা বলা হবে, সেটার জন্য ডেডিকেটেড কোর্স আছে অ্যাজিওরের, সেখানে আপনি এনরোল করতে পারেন। ওকে। ঠিক আছে ভাইয়া, বাট অ্যাজ এন আমি যেটা অলওয়েজ প্রেফার করি, আমি সেটা ট্রাই করি, বিকজ আই ওয়ান্ট মাই অডিয়েন্স টু লার্ন, রাইট? সো যে সার্ভিসটা পড়েছি তার ইকুইভ্যালেন্ট সার্ভিস নেমটা আমি শেয়ার করি, রাইট? এবং ডেফিনেটলি কোন সার্ভিসটা বেটার আর কোন সার্ভিসের প্রবলেম কি সেগুলো ডিসকাস করি, রাইট? ইফ টাইম পারমিটস, যদি টাইম আর পারমিট করে দেন ডেফিনেটলি। দেন হচ্ছে এইটা শেষ করার পরে কি রিয়েল লাইফ প্রজেক্ট বলতে এটা কি একটা আইডিয়া দিতে পারবেন কি ধরনের প্রজেক্ট? প্রত্যেকটা মডিউলের সাথে আপনাদের একটা করে ল্যাব থাকে। রিয়েল লাইফ প্রজেক্ট মানে এটা আগে আমি দেখেছি, যারা 4-5 বছর আগে যারা আমি কিছু রেকর্ডিং দেখেছিলাম যারা প্রোভাইড করতো, যে প্রজেক্ট প্রজেক্ট একটা জাস্ট, আমি জাস্ট সিম্পল একটা জিনিস, আমি ইউআইটা দেখাই, প্রবলেমটা কি হয়েছে আমি জাস্ট দেখাই, কেন এটা নট গুড ফর এনিওয়ান,
কেন সবার জন্য এটা গুড না, আমি জাস্ট একটু বের করি, আমি জাস্ট বলি। এই যে সিম্পল, ভাইয়া হ্যালো। আমি জাস্ট এইটার কোশ্চেনটা আনসারটা দিয়ে দিই ভাইয়া, একটা সেকেন্ড, শিওর। তারপর দেখাচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন, সে আমি আপনাকে একটা প্রজেক্ট রেডি করে দিলাম, ওকে, প্রজেক্ট রেডি করে দিলাম, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আপনি দেখতেছেন এখানে কিছু আপডেটেড নিউ জিনিস আসছে। জি জি জি। জি, ক্লাউডে আপনি যখন ধরে নেবেন যে ওকে আমি যদি আপনাকে ক্লিক 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 করে দেখাই দিই, তাহলে ভাই আমি একটা মানে এসএসসি এইচএসসি পাস করা ছেলেকে যদি 1 মাস ট্রেনিং দিই, তাকে যদি বলে বিবিসি ক্লিক করো, ক্রিয়েট বিবিসি ক্লিক করো, এটা সিলেক্ট করো, তার কিন্তু নেটওয়ার্ক ক্রিয়েট করতে বেশি যে 1 মাস তাকে দেখায়, সেও কিন্তু পারবে, রাইট? কারণ সেটা দেখে দেখে ক্লিক 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 করাটা শিখছে। বাট ক্লাউডে এটা করাটা খুবই রিস্কি জব, এবং আমি সেটা কখনো ফলো করি না। এবং আমি এখানে ভেরি ট্রান্সপারেন্ট আপনাদের সবাইকে বলবো, এবং আমি অন্যান্য ক্লাসেও বলি যে আপনাদের এই ধরনের ক্লিক ক্লিক করা শিখতে হয়, গো লার্ন ফ্রম ইউটিউব, আপনার ক্লাস করার দরকার নেই, রাইট? কারণ এই জিনিসগুলো পরে দেখা যায় কি আর সেই জায়গায় থাকে না। আপনাকে এখন যেটা আমি ক্লিক করা শিখাইছি, সেটা ক্লাউডে কালকে বা 1 ঘন্টা পরে যে সেটা ঠিক থাকবে, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। ক্লাউডে অলওয়েজ ইনোভেট হচ্ছে, অলওয়েজ চেঞ্জ হচ্ছে। আপনাদেরকে যেটা আমি সবসময় বলি বা সবসময় রিকোয়েস্ট করি, সাজেস্ট করি, যেটাই বলেন না কেন, ফাউন্ডেশনটা স্ট্রং করেন, বুঝেন যে আপনি কি করতেছেন, দ্যাটস অল ইউ নিড। আমি একটা কোড বেস ক্লাউড ফরমেশন একটা সার্ভিস আছে ক্লাউড ফরমেশনের, এই একটা কোড বেসড, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এক রিসেন্ট এক্সপিরিয়েন্স, ক্লাউড এই একটা এক্সপিরিয়েন্স থেকে আমি একটা কোড বেস রেডি করি। এই কোড বেসটা রেডি করার পরে আমি যেটা ক্লাসের মধ্যে দেখাইছি, ওকে ক্রিয়েট স্টেকে যাবেন, এখানে গিয়ে আপনি টেমপ্লেটটা আপলোড করে নেক্সট 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 দিবেন, এভরিথিং ডান। ক্লাসে আমি আপনাকে দেখালাম। দেন আমি রাতের বেলা ল্যাব টাস্ক রেডি করে গ্রুপে দিয়ে দিলাম। ল্যাব টাস্ক ক্রিয়েট করতে গিয়ে কারোরই হচ্ছে না, ওকে, একজনের হচ্ছে না, মেসেজ দিল গ্রুপের মধ্যে যে ভাইয়া হচ্ছে না, কি এরর, কি এরর, যে ভিএমটা ডেপ্লয় হচ্ছে সেই ভিএম এখানে দেখবেন পাবলিক আইপিটা পাচ্ছে না, এই আইপিটা পাচ্ছে না। ও স্ট্রেঞ্জ, ওকে, আই থট লাইক যে ওনার হয়তো বা কোনো ভুল হয়েছিল। আমি অন্যান্যদেরকে জিজ্ঞেস, হোয়াট অ্যাবাউট আদার্স, এর মধ্যে আরো 2 জন নক করলেন যে ভাইয়া এখান থেকে কোনো আইপি পাচ্ছি না। এরপর আমি নিজে আবার ট্রাই করতে গেলাম, সামথিং রং, কারণ আমি ক্লাসে দেখাইছি এভরিথিং ওয়াজ ওয়ার্কিং, বাট ওরা যখন ল্যাব করতে গেছে এর পরের দিনই হচ্ছে না ক্লাস। এরপর আমি নিজে সবাই যখন ওখানে এরর মেসেজটা দিচ্ছে, আমি তখন বুঝতে পারলাম যে সামথিং চেঞ্জড। আসলাম, এসে আমি কোডটা রান করতে গিয়ে দেখি ঠিকই পাবলিক আইপিটা পাচ্ছে না। তখন আমার কোড বেসটা আবার চেঞ্জ করতে হয়েছে, আপডেট করতে হয়েছে। নাও আমি যদি এমন হতো যে আপনাকে ক্লিক ক্লিক করে দেখাই দিলাম আপনি শেষ, আপনি কিন্তু ওখানে স্টাক হয়ে যেতেন। এরপরে এটাকে কিভাবে আপনাকে ট্রাবল শুট করে এটাকে ইয়েতে নিয়ে আসবেন, অপারেশনে নিয়ে আসবেন, সেটা কিন্তু আপনার কখনোই জানা হবে না। সো ক্লাউডে ওই ক্লিক 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 বা প্রজেক্ট ক্রিয়েট করা ক্লিক 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 জিনিসগুলো ভুলে যান, কনসেপ্ট গ্রো করেন, সিকিউর ইউর ফিউচার, এটা আমি বলবো। ক্লিয়ার ভাইয়া? আমরা যারা বাকিরা আছি কোর্স রিলেটেড যদি কোশ্চেন থাকে আমরা নির্দ্বিধায় বলতে পারি। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল অ্যাবাউট নন নেটিভ ইংলিশ স্পিকিং যেন কোনো ক্যান্ডিডেটের জন্য 30 মিনিটস হচ্ছে এক্সট্রা দেওয়ার একটা ব্যাপার দেখেছিলাম অনলাইনে। তো এইটা আসলে কোনো ইম্প্যাক্ট আছে কিনা, বা যদি চাই নিলে কোনো সুবিধা হবে কিনা? ওই যে আপনি 30 মিনিট এক্সট্রা টাইম পাবেন ডেফিনেটলি। বাংলাদেশ থেকে যখন বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে বা নেপাল থেকে, ভুটান থেকে, বা মিডল ইস্ট থেকে, বা রাশিয়া থেকে, বা আফগানিস্তান থেকে, রাইট? সো আপনারা বা চায়না থেকে আপনারা তখন 30 মিনিট এক্সট্রা টাইম পাবেন। আচ্ছা ভাই, এটার জন্য কি গ্লোবাল মার্কেটে আমার এই সার্টিফিকেশনের জন্য কোনো ইম্প্যাক্ট পড়ে? নো 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 নো, গ্লোবাল মার্কেট এডব্লিউএস সার্টিফিকেটের ডিমান্ড আনবিলিভেবল। আপনারা যারা গ্লোবালি এক্সপোজড হবেন, দেন ইউ গাইজ উইল রিয়েলাইজ এই সার্টিফিকেটের কস্টও বেশি, ডিমান্ডও সেই ধরনের হাই। সো আমি যেটা
আমি আপনি দেখছেন আমার কিন্তু প্রফেশনাল সার্টিফিকেট নেওয়া হচ্ছে না, বাট ইনশাল্লাহ রিসেন্ট নাও হয়ে গেছে, বাই ডিসেম্বরের মধ্যে আমি প্রফেশনটা নিব। এতদিন নিচ্ছিলাম না কেন, আজকে 2 বছর হয়ে গেছে নিচ্ছিলাম না কেন, আল্লাহর মধ্যে সবার দয়াতে নলেজটা আছে ভালো, বাট নিচ্ছি না কেন, আমার একটা ভয় হচ্ছে যে এটাকে আমি ক্যারি করতে পারবো কিনা। এটা ওয়েট অনেক। যখন আপনি একটা সার্টিফিকেট নেবেন, আপনি যখন ইন্ডাস্ট্রিতে এক্সপোজড হবেন এটাতে, ওকে ইউ আর সার্টিফাইড অন AWS, রাইট, দ্য এক্সপেকটেশন উইল বি সামথিং ডিফারেন্ট। আপনার কাছে সেই ধরনের একটা এক্সপেকটেশন রেডি হয়ে যাবে মার্কেটে। সো এটা নেওয়াটা হয়তোবা ইজি, বাট সেটা ক্যারি করাটা অনেক ডিফিকাল্ট, রাইট? সো এটা মাথায় রেখে চলতে হয় আমাদেরকে। ইটস এ ফুললি প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড। এটা ইজ নট এ সেলিং ওয়ার্ল্ড বা ইটস নট এ সেলস জব। আমি আপনি যেটা করতেছি প্র্যাকটিক্যাল। আমাকে যদি বলে এখানে একটা VM তৈরি করতে বা একটা কন্টেনার তৈরি করতে, আমাকে এটা পারফর্ম করতে হবে এবং অপটিমাইজ করতে হবে, এটাকে সিকিউর করতে হবে। জাস্ট মুখে বলতেছি তা না, উই হ্যাভ টু ডু দ্যাট প্র্যাকটিক্যালি, রাইট? সো সেভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল আমার যে আহ, Yeah. আহ, আমাদের হচ্ছে প্রথম AWS এক্সাম দেওয়ার পরে অনেক সময় কিন্তু হচ্ছে মানে পরের এক্সামটা দেওয়ার জন্য একটা ভাউচার থাকে। তো আপনাদের এখান থেকে যখন প্রথম এক্সামটা আমি ভাউচার দিয়ে দিচ্ছি, তো নেক্সট এক্সামটা সার্টিফিকেশনের জন্য আমি ওই ভাউচারের জন্য এলিজিবল থাকবো কিনা? সেই ভাউচারটা আপনাকে দেওয়া হচ্ছে AWS থেকে ডিরেক্টলি, ওকে, রাইট? সেটা কিন্তু এটা কোনো সেন্টার থেকে দিচ্ছে না। নাও দ্যার ইজ এ ক্যাচ, জাস্ট লেট মি ফিনিশ। সেটা হচ্ছে ভাইয়া, এই ভাউচার আমাদের বাংলাদেশের প্রবলেম আছে একটা, সরি টু সে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে বাংলাদেশ এই যে আপনার তো পিয়ারসন ভিউ থেকে এক্সামটা নেওয়া হয়, রাইট? সো পিয়ারসন ভিউ থেকে যখন আপনি ক্রেডিট কার্ড দিয়ে এনরোল করতে যাবেন বা এক্সামটাকে কনফার্ম করতে যাবেন, পেমেন্টটা পিয়ারসন ভিউতে ক্রেডিট কার্ড অ্যাকসেপ্টেড না বাংলাদেশ থেকে। নাও আপনি তখন কিন্তু আর 50%-এর জন্য এলিজিবল থাকতেছেন না। আপনাকে যে ভাউচারটা দেওয়া হচ্ছে সেটা যদি মানে সেটা যদি 50%-এর ভাউচার হয়, তাহলে আপনি ওই ভাউচারটা আর এই নতুন ভাউচারটা মিলে আপনি ওইটার জন্য কিন্তু $300, আর প্রফেশনালের কোর্স এক্সাম ফি, আর অ্যাসোসিয়েটেড এক্সাম ফি হচ্ছে $150, রাইট? সো আপনাকে 50% দিচ্ছে, ভাউচার একটা দিচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আপনি যদি বাকিও 50% যে অনলাইন পেমেন্ট করতে যান সেটা হচ্ছে না। সো আপনাকে প্রফেশনাল একটা ভাউচার কিনতে হচ্ছে, সেটা কিন্তু আবার $150 না, সেটা হচ্ছে $300। সো আমাদের একটা প্রবলেম এইটাতে, আমাদের কান্ট্রি পয়েন্ট অফ ভিউ থেকে। বাট বাইরের কেউ যদি আপনাকে এক্সাম থেকে রেজিস্ট্রেশন করে দেয় and you pay টু হিম অর হার, রাইট, তাহলে সেটা ডিফারেন্ট জিনিস। তাহলে আপনি ঠিকই 50%-এর ইয়েটা পেয়ে যাবেন। আচ্ছা, এটা আমি কি বুঝাতে পারছি? জি 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 ভাইয়া, বুঝতে পেরেছি। এই ধরনের যদি জি। অপরচুনিটি পেয়ে থাকেন 50% ডিসকাউন্ট কুপন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি 50% দিয়ে রেজিস্ট্রেশন করে দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, AWS থেকে মাঝে Great. এই ধরনের অপরচুনিটি আসে, 50% ডিসকাউন্টে $75 এই অ্যাসোসিয়েট এক্সাম দেওয়া যায়। তো এই ধরনের অপরচুনিটি যদি আপনি আসে, আপনি আমাকে ইনফর্ম করবেন, আমি রেজিস্ট্রেশন করে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু প্রফেশনালি মনে হয় না খুব একটা ডিসকাউন্ট দেয়, কিন্তু অ্যাসোসিয়েটটা বেশি দেয়। হ্যাঁ, তো যদি এরকম কুপন পেয়ে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন, আমি রেজিস্ট্রেশন করে দেবো আর কি। যেটা বলছে যে হ্যাঁ, বাংলাদেশে ক্রেডিট কার্ড অ্যালাউ করে না রেজিস্ট্রেশন করার জন্য, মানে কি বাংলাদেশ থেকে আপনি পারচেস করতে পারবেন এই পিয়ারসন ভিউতে, বা আদার্স আরো যারা ভেন্ডর আছে এগুলো পারচেস করা যায় না। এই জায়গাটাই আমাদের দেশের জন্য আসলে খুব মাইন্ডেড, ঠিক আছে, কারণ বিভিন্ন ইস্যু আছে। তো সেক্ষেত্রে এক্সাম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে সর্বোচ্চ হেল্প পাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। আরেকটা জিনিস, last যে আপনারা যে আমাদেরকে IAM অ্যাক্সেস দিয়ে দিবেন, তো ওই অ্যাক্সেসটা আসলে কতদিন থাকবে, মানে কোর্স চলাকালীন বা আমি কোর্স শেষ হয়ে গেল কতদিন থাকবে? ওইটা আসলে যেহেতু এটা আসলে একটা কস্টলি একটা বিষয়, তো এইটা আমাদের আসলে ট্রেনিং সেশন চলাকালীন সময় আমরা অ্যাক্সেস আপনাদেরকে প্রোভাইড করবো আর কি। হ্যাঁ, যেহেতু এটা একটা কস্টলি বিষয়, হ্যাঁ, তো এটা একটা সাবস্ক্রিপশন ফি আসবে। তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কিছুটা আছে, তো সেক্ষেত্রে আমরা ট্রেনিং চলাকালীন সময়ে আমরা এটা প্রোভাইড করবো আর কি। হ্যাঁ, তারপরে আসলে এটা দেওয়া সম্ভব হবে না, কারণ যেহেতু এটা একটা কস্টলি বিষয় আছে। তো আর
আপনারা চাইলেও ব্যক্তিগতভাবে আপনার অ্যাকাউন্ট করতে পারেন, সেই বিষয়ে তো আমরা হেল্প সহযোগিতা করবো আর কি। কিন্তু ট্রেনিং সেশন বা আপনাকে প্র্যাকটিসের জন্য যতটুকু এফোর্ট দেওয়ার দরকার আমরা সেটা দিব আর কি, কিন্তু এর বাইরে আসলে দিতে পারবো না, এটা এক্সট্রিমলি সরি। আই নো যে মানে আসলে অনেক মানে কস্ট। আমি নিজেই ভুক্তভোগী ছিলাম একবার, মানে হিরোকোতে হচ্ছে এরকম একটা আমার অ্যাপ্লিকেশন রান করে আমি অনেক টাকা বিল হয়ে গেছিল। আই নো দ্যাট, টোটালি আন্ডারস্ট্যান্ডেবল। থ্যাংক জি ইউ। sure. তো আমাদের বাকি কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ করতে পারি। আর আমাদের সেশনটা শুরু হবে নেক্সট সানডে থেকে। তো আমাদের নেক্সট 21 তারিখে আমাদের সেশনটা শুরু হবে, আমাদের ফার্স্ট ক্লাস। আপনারা যারা কোর্সে কন্টিনিউ করবেন তাদের সাথে আমার কন্টিনিউ কথা হবে ইনশাল্লাহ। আজকে সেশনটা রেকর্ড হচ্ছে, রেকর্ড অ্যাক্সেস, আদার্স অ্যাডমিশন প্রসেস সবকিছু নিয়ে আপনাদের সাথে ডিসকাস হবে, আপনাদের হোয়াটসঅ্যাপে ইমেল শেয়ার করা হবে। আর যারা আপনারা আমাদের জার্নিতে অ্যাড হচ্ছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম, আর যারা হতে পারবেন না তাদেরকেও ওয়েলকাম, অথবা নেক্সট কোনো সময় অথবা অ্যাড হবে। আর আমি রিকোয়েস্ট করছি যারা রেজিস্ট্রেশন লিংক পেয়েছেন প্লিজ একটু রেজিস্ট্রেশন করবেন, যারা ইন্টারেস্ট যে আসলে কোর্সটি কন্টিনিউ করবেন। তো আমি আশা করি এই প্রাইসে আসলে এত ভালো ট্রেনিং আসলে কোথাও পাবেন না, কারণ আমি ট্রেনিং মার্কেটে 12 বছর আছি। তো তো দেখছি আসলে আমরা গত একটা উইন্ডোজ ব্যাচ অফার করেছি, সেখানেও আমাদের প্রায় 25 জন স্টুডেন্ট পেয়েছি আমরা। মানে দুই যদি হাজার বাইশ উইন্ডোজ সার্ভার মাত্র 6,000 টাকা অফার করেছে আমরা। নেক্সট তাহলে সরি ফর ইন্টারাপশন, মানে আমি জানতে চাচ্ছি যে তাহলে কোর্স প্লাস হচ্ছে এডব্লিউএস সার্টিফিকেশনের যে ফিটা, দুইটাই তো আপনাদের কাছ থেকে নিচ্ছি, তো টোটাল কস্টটা আসলে কত দিয়ে মানে কত যে দাঁড়াবে? আপনি এই মুহূর্তে আমাদের কোর্সের প্রাইস হচ্ছে 7,000 টাকা। আর যেহেতু অ্যাসোসিয়েট লেভেলের ভাউচারটা, এটা আসলে আপনি ডিফারেন্ট করে, হ্যাঁ এটা ডিসকাউন্ট ডিফারেন্ট করে, এটা আপনি ধরে রাখুন 14 থেকে 15,000 টাকার মধ্যে প্রাইসটা আসবে আর কি, শুধু ভাউচারের প্রাইস। হ্যাঁ, আর কোর্সের প্রাইসটা 7,000 টাকা। তো এখন আমি আপনাকে বললাম যে আই মিন 2021 এর মধ্যে হয়ে যাচ্ছে। রাইট 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 রাইট, আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমার কাছে মনে হচ্ছে ভাই এটা আসলে একটা গ্রেট ডিল, মানে কারণ আমি যদি সরাসরি নিজে থেকেও যে এক্সাম দিতে যাই সেক্ষেত্রে আমার কিন্তু 19,000 টাকার মতন পড়ে যাবে, যেহেতু ডলার দাম হিসাব করলে। সো আলটিমেটলি মানে আর 2,000 টাকা বেশি দিয়ে দেখা যাচ্ছে যে নিশ্চিন্তে পরীক্ষা দেওয়া যাবে, মানে এটা গ্রেট ডিল। যেটা আমাদের কাছ থেকে যে সাপোর্টটা পাবে। ভাই আপনার কথা ব্রেকিং হচ্ছে। জি জি, এখন কি শুনতে পাচ্ছেন? আমার একটু ওয়াইফাই একটু ফ্লাকচুয়েট করতেছে। কথা ব্রেকিং হচ্ছে ভাইয়া, কথা ব্রেকিং হচ্ছে, কথা শোনা যাচ্ছে না ভাইয়া। এনিওয়ে, কারো যদি কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি উই ক্যান টেক ইট আপ। আর কারো কি কোনো কোশ্চেন? জি জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি বলবেন প্লিজ। ভাইয়া থেকে যে মুকুল ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। মুকুল ভাই একটু, আসলে আপনি নিজে মুকুল ভাই, এই জায়গাটা যে আমাদের একটা পরীক্ষা কিছু সুযোগ, আর নিজের ক্ষেত্রে বেশি কোথায় পরীক্ষা। মুকুল ভাই আপনার কথা ব্রেক হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। জি জি, আমি আমি হয়ে গেছিলাম, মানে বলেন আমি লগ আউট হয়ে গেছিলাম। ওকে, ঠিক আছে। ভাই কারো কোনো কোশ্চেন আছে বা কারো মেসেজের রিপ্লাই দেওয়া হয়নি এমন কেউ আছেন? জি, আমি মোহাম্মদ জাহাঙ্গীর বলছিলাম। জি ভাইয়া, আমি বেসিক্যালি ডাটা অ্যানালাইসিস এবং মেশিন লার্নিং রিলেটেড জবের জন্য নিজেকে প্রিপেয়ার করছি। তো সেক্ষেত্রে AWS এর এই ট্রেনিংটা কি মানে আমার জন্য ভ্যালু অ্যাড করবে? একটু যদি আমাকে বুঝিয়ে বলতেন। আমি আসলে নন সিএসসি ব্যাকগ্রাউন্ড, তো নিজে পরীক্ষা মুকুল ভাই, সেটা কিন্তু মুকুল ভাই আপনার কথা একদমই শোনা যাচ্ছে না মুকুল ভাই। এক্সামের একটা ভালো প্ল্যান কিন্তু
এটাই বলছি না? মুকুল ভাই আপনার কথা একদমই শোনা যাচ্ছিল না। ওকে, আপনার কথা অনেক ভাইয়া আপনি কি ব্রেকিং হচ্ছে। আমার প্রশ্ন শুনেছেন নাকি আমি আরেকবার করব? জি ভাই, আমি জাহাঙ্গীর ভাই, আমি আপনার কোশ্চেনটা শুনেছি। আমি জাস্ট মুকুল ভাইয়ের জন্য ওয়েট করছিলাম, কারণ উনি ওনার এখানে একটু সমস্যা ছিলেন তো। জি জি, আমি আমি চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, আমি মুকুল ভাই, আমি একটা কোশ্চেন নিই ওনার, তারপর আপনি আবার বললেন, ঠিক আছে? জি জি জাহাঙ্গীর ভাই, আপনার কোশ্চেন জি ছিল আপনি এআই এমএল নিয়ে কাজ করছেন, রাইট? ডাটা অ্যানালাইসিস নিয়ে কাজ করছেন, রাইট? জি জি নন ওকে, সিএসি এটা কি মানে নন সিএসি? ইটস ওকে। আপনি ডেফিনেটলি, আমি যেটা বলবো, আপনি কি ক্লাউডে করতেছেন নাকি জাস্ট নিজের কোনো প্ল্যাটফর্মে? না, আমি ক্লাউডে না, আমি জাস্ট ওই জুপিটার নোটবুক, তারপর পাওয়ার বিআই, এই সফটওয়্যার গুলো র্যান্ডমলি ইউজ করে ইউজ করতেছি। করছেন? জি ওকে, বুঝতে পেরেছি। ডেফিনেটলি আমি যেটা বলবো এই ক্ষেত্রে যে ক্লাউডে এই জিনিসগুলো অনেক অনেক অ্যাডভান্স লেভেলে আছে। আপনি যে যে ডোমেনটার কথা বললেন, রাইট, ডাটা অ্যানালিটিক্স, কারণ এআই কিভাবে, যেহেতু আপনি ডেফিনেটলি ডাটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করতেছেন, রাইট? তো আপনি জানেন যে এআই মডেলটা কিভাবে দাঁড় হচ্ছে, বা এআই মডেলটা কিভাবে সবকিছুকে ডমিনেট করা শুরু করছে, রাইট? সো এইটার জন্য ডেফিনেটলি ক্লাউড ইজ দ্য প্ল্যাটফর্ম। আপনাকে এই 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 যে এআই মডেল বলি, বা আপনি ডাটা অ্যানালিটিক্স বলি, বা পাওয়ার বিআই বলি, বা জুপিটার, যাদের কথা বলি না কেন, আহ, এগুলো এগুলোকে প্রপারলি যদি আপনি এক্সিকিউট করতে চান, এবং আরো অনেক অ্যাডভান্স ফিচার্স নিয়ে যদি কাজ করতে চান, অ্যাডভান্স সার্ভিসগুলো নিয়ে কাজ করতে চান, ডেফিনেটলি ইউ নিড টু লার্ন দ্য ক্লাউড। এবং ক্লাউড লার্ন করার জন্য আই এম নট সেলিং মাই সেলফ, I'm telling you the real fact, right? So সেটা হচ্ছে যে ডেফিনেটলি এনি ক্লাউডের এনি ক্লাউডের ফান্ডামেন্টাল জিনিসটা আপনার জানা দরকার। তাহলে আপনি এটা অনেক বেশি আপনাকে বেনিফিট করবে, বা অনেক বেশি ভ্যালু অ্যাড করবে আপনার লার্নিং এ। ঠিক আছে ভাইয়া? জি ভাই, আমি ক্লিয়ার। ঠিক আছে ভাই, ওকে। থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন্স? আর কারো কি চ্যাট বক্সে কোশ্চেন আনসার দেওয়া হয় না এমন কি আছেন কেউ? একটু জানাবেন প্লিজ, কারণ অনেক চ্যাট দেখতে পাচ্ছি। জি জি, আছে একজন বলছে যে আমি ফ্রিল্যান্সিং করি, মার্কেটিং এ কি এই ধরনের জব আছে কিনা, ফাইবারে আর কি, আপওয়ার্ক বা ফাইবারে, এই ধরনের একটা কোশ্চেন করে। হ্যাঁ, আমি ওনাকে রিপ্লাই দিছি অলরেডি। এডব্লিউএস এর হিউজ ফ্রিল্যান্সিং এর আপওয়ার্ক বা যেগুলো আছে, রাইট? সেখানে অনেক এডব্লিউএস এর যারা সার্ভিস গুলো নিয়ে কাজ করেন, বা তাদের যে স্পেসিফিক যে সার্ভিস রিকোয়ারমেন্টস থাকে, এই ধরনের অনেক অনেক রিকোয়ারমেন্টস আপনার ফাইবার, আপওয়ার্ক এগুলোতে আসবে, আছে এগুলোকে। জাস্ট এগুলো শিখে আপনার পোর্টফোলিওটাকে আপডেট করেন, and definitely you will get response inshallah. But প্রশ্নটা reject, আমি করেছিলাম। তো তো ভাইয়া হচ্ছে যে মানে তো ওই এই কাজগুলো করার জন্য কি মানে এই কোর্সটা কি আনাত, নাকি হচ্ছে যে প্রফেশনাল যে কোর্সটা সেটা করার পর এখানে মানে ডাইভ করা যাবে? প্রফেশনাল প্রফেশনাল কোর্স আপনি করার আগে যেটা হচ্ছে যে রিকমেন্ডেড, আমি যেটা একটা কিছুক্ষণ আগে বলছিলাম, রাইট, যে আপনার অ্যাসোসিয়েটের জন্য কোনো প্রি রিকুইজিট বা ম্যান্ডেটরি কোনো কিছু নাই, বাট প্রফেশনের জন্য ম্যান্ডেটরি হচ্ছে যে আপনার অ্যাসোসিয়েটটা, এটা করতেই হবে আপনাকে। ঠিক আছে ভাইয়া? আমার বেসিক হচ্ছে যে আমি আমি নেটওয়ার্ক সিসিএন এর করে, তো তো মানে আমার অত ইসে লাগবে না তো। তবুও হচ্ছে যে আমি জানতে চাচ্ছি যে মানে এই ফাইবার বা হচ্ছে আপওয়ার্ক মার্কেট প্লেসে যে কাজগুলো পাওয়া যায় হচ্ছে যে ক্লাউডের উপরে, তো সেটার জন্য কি মানে মানে হচ্ছে যে প্রফেশনাল লেভেলের এই কোর্সটা করার পর কি মানে করা যাবে, মানে কাজ কি করতে পারবো, নাকি হচ্ছে যে এই অ্যাসোসিয়েট লেভেলেরটা করলেই জাস্ট আমি করতে পারবো? অ্যাসোসিয়েটটা যদি ভালোভাবে করেন, দেন আপনি কিন্তু এক্সপোজারটা ভালো পাবেন, রাইট? এরপর হচ্ছে যে আপনি আপনার নিজেকে কিভাবে কোন লেভেলে নিয়ে যাবেন সেটা নিজের উপর ডিপেন্ড করতেছে, রাইট? সো বাট অ্যাসোসিয়েটটা আপনার একটা এক্সপোজার দিবে ডেফিনেটলি। তো ওখানে কেমন হচ্ছে যে মানে ওরা হচ্ছে যে ক্লায়েন্ট গুলো হচ্ছে যে কি ধরনের হচ্ছে যে সার্ভিস গুলো চায়, মানে একজন ক্লাউড কাছ থেকে? আমি যেটা দেখেছি ওখানে, আম, আমি ডেফিনেটলি ওখানে এত বেশি মানে এঙ্গেজ না, যেহেতু আমি আমার নিজের প্রফেশনে আছি, রাইট? সো হ্যাঁ। আমি যেটা দেখেছি আমি যেটা দেখেছি ওখানে অলমোস্ট সার্ভিস
একটু জাস্ট অলমোস্ট সার্ভিসগুলো যেটা হয় যে সার্ভিসগুলো হচ্ছে যে ম্যানেজ করার, সে এক্সাম্পল একটা অর্গানাইজেশন আছে, তাদের এই AWS এর ক্লাউডে তাদের অ্যাপ্লিকেশনগুলো রান করে, সেই অর্গানাইজেশনের ক্লাউডটাকে ম্যানেজ করার জন্য অনেক সময় রিসোর্স তাদের ডিমান্ড করে, রাইট? যে আপনি ওকে তাদের EC2 থাকতে পারে, কন্টেনারাইজেশন থাকতে পারে, তারপর হচ্ছে যে তাদের স্টোরেজগুলো নিয়ে কাজ করতে হতে পারে, তাদের কিছু ক্যাশিং নিয়ে কাজ করতে হতে পারে, রাইট? তাদের কিছু ডাটাবেস সার্ভিস আছে সেগুলো নিয়ে কাজ করতে হতে পারে, রাইট? সো এই জিনিসগুলো ডেফিনেটলি আপনার জানা থাকলে আপনার ওদের এখানে বিট করাটা অনেকটা ইজি হবে, রাইট? অ্যান্ড ডেফিনেটলি ইট উইল হেল্প। একটা কোশ্চেন আসছে যে ECS এন্ড EKS কি ক্লাস থাকবে কি? মেহরাব ভাই, ডেফিনেটলি ECS এবং EKS থাকবে, বাট নট ইন এ ডিপ লেভেল, রাইট? ডেফিনেটলি এটা ল্যাবও আছে ECS এর, নট EKS এর, বিকজ EKS অনেক কস্টলি সার্ভিস। বাট আমরা এটা ডিসকাস করি EKS টাকে নিয়ে, ECS টাকে নিয়ে ডেফিনেটলি ডিসকাস করে থাকি। ওকে, আচ্ছা, আমি একটা জি কোয়েশ্চেন করছিলাম, আচ্ছা ওই যে ল্যাব অ্যাক্সেসটা কি আমরা অল টাইম পাবো নাকি আপনাদের পার্টিকুলার কোনো সময়ে? ওকে, ল্যাব অ্যাক্সেসটা আপনার কোর্স টাইমের মধ্যে অল টাইম পাবেন, কোর্স শেষ হয়ে গেলে অ্যাক্সেসটাকে রিভোক করা হবে। আচ্ছা, এইটার ফ্লেভারটা কি আমার যে একটা ফ্রি অ্যাকাউন্টের মতোই না এর চেয়ে বেশি আপনাদের এখান থেকে? না, ইটস নট এ ফ্রি অ্যাকাউন্ট। এটার জন্য আমাদেরকে মুকুল ভাই অলরেডি আপনাদেরকে ইনফর্ম করছেন যে এটার জন্য আমাদেরকে পে করতে হয়, রাইট মুকুল ভাই? হ্যাঁ, এটা বুঝতে পারছি, মানে একটা ফ্রি অ্যাকাউন্ট মনে হয় আমি, এটা পেইড আচ্ছা আমি পেইড ফ্রি অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট যেটা পেইড অ্যাকাউন্ট না। নিজে করি এর চাইতে বেশি ফ্যাসিলিটি এখানে পাবো, তাই তো? বেশি প্র্যাকটিস করতে পারবো, তাই তো? ফ্রি অ্যাকাউন্টের লিমিটেশন ডেফিনেট। থাকবে না, তো পেইড অ্যাকাউন্ট ঠিক। ওকে, ওয়েট, এখানে জাস্ট আমি একটু ক্লিয়ার করি, লিমিটেশন ডেফিনেটলি থাকবে, আমি ট্রান্সপারেন্ট এখানে। কেন আপনার লিমিটেশনটা থাকবে? সি, এটা হচ্ছে ল্যাব পারপাস, নট টু রান ইউর প্রোডাকশন ওয়ার্কলোড, রাইট? এখানে আপনাকে যদি আমি বলি এক্সাম্পল, ল্যাব ট্যাক্স দেওয়া হলো যে আপনাকে একটা 5 GB একটা ডিস্ক ক্রিয়েট করে সেটা আপনার যে EC2 তে আছে সেখানে মাউন্ট করবেন, রাইট? এই 5 GB ডিস্কটাকে মাউন্ট করার জন্য যা টাস্ক বা যে স্টেপস গুলো আপনাকে ফলো করতে হবে, সেটা 5 TB হোক আর 5 PB হোক, মানে পেটাবাইট হোক, সেম প্রসেস, রাইট? সো আপনাকে ডেফিনেটলি যদি আমি বলি না আপনি 5 PB দিয়ে আপনি করেন, সেই কস্ট দিয়ে মানে আমাদের সেই কস্ট যেটা আসবে 5 পেটাবাইটের, সেটা তো বুঝতে পারতেছেন ভাইজান, তাই না? সো ডেফিনেটলি ওখানে রেস্ট্রিক্ট করা থাকবে। দাঁড় করানো যাবে এই টাকা দিয়ে। আমার ডাটা যাই হোক না কোনো প্রসিডিউর সেম, অতএব আমি মানে হিউজ পরিমাণ ডাটা দিয়ে তো কস্ট বাড়াইয়া তো লাভ নাই। আমার শেখার জন্য, এক্স্যাক্টলি, প্রসেস শেখার জন্য অল্প দিয়েই, অল্প ডাটা নিয়ে বা অল্প স্পেস নিয়ে, রিসোর্স নিয়ে আমি প্রসিডিউরটা শেখা, যেন আমি অ্যাবসলিউটলি সেটাই। ওই যে আপনি বলছিলেন না লিমিটলেস, সেটাকে আমি আপনাকে রেস্ট্রিক্ট করে দিব যে আপনি যখন 5 GB উপরে যখন 6 GB করতে যাবেন, দেন ইউ উইল গেট এ এরর। ওকে, দ্যাট মিনস আপনি এটা করতে পারবেন না, রাইট? সো এই জন্য সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলা না। অনেকে আপনি যেটা বলছেন যে অনেকে আবার সেটাকে কোড করে নেয় যে না ইউ সেড দ্যাট, রাইট? সো এটা এই জন্য ট্রান্সপারেন্ট থাকাটা ইম্পর্টেন্ট। এটা তো নিশ্চয়ই পেমেন্টের একটা কি আছে তো পার ইউজ, অ্যাবসলিউটলি ভাইয়া, তো অতএব আমি অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আননেসেসারি ইউজ করে তো আমাদের শেখার জন্য যেটুকু, মানে শেখার জন্য প্র্যাকটিস এগেইন এন্ড এগেইন যেটা করার জন্য, তাই যে এই দ্যাটস ইট। কোর্সটা প্র্যাকটিস করে কি আমি নিজেকে এই লেভেলে প্রিপেয়ার করতে পারবো যে প্র্যাকটিক্যাল লেভেলে মনে হয় না, ওই যে একটু আগে একজনে কোয়েশ্চেন করছিল যে আপনার ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবো এই কোর্স করার পরে, আমি কি সেই ধরনের এক্সপেরিয়েন্স গেইন করতে পারবো যে কিছু একটা কাজ করতে পারবো ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড? ইনশাল্লাহ ভাইজান, ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। জি, নাজিম ভাই, এটা এই কোর্সটা কি শুধুমাত্র ওদের প্রি ডিফাইন্ড কোর্সের যে সিলেবাসটুকু এইটুকু কারবার করে, মানে একটু বেশি? যেহেতু সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েটেড, আমরা এটাই শেষ করতে আমাদের খবর হয়ে যায়, রাইট? সো এটাই কভার করা হবে।
আর আমি তো বললাম এডিশনালি একজন ভাই কোশ্চেন করেছেন ইসিএস এবং ইকেএস সেগুলোকে দেখানো হয় শোনা কিনা। যায় না, That means নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে আপনার কথা। আমার কথা শোনা যাচ্ছে না ক্লিয়ার ভাইয়া? শুনতে পাচ্ছি হয়তো জি জি জি, আমি শুনতে পাচ্ছি, ক্লিয়ার শুনতে পাচ্ছি। বাকিরা কি শুনতে পাচ্ছেন? আমাকে কি আমরা শুনতে সমস্যা হচ্ছে? আমি ক্লিয়ার শুনতে না পাচ্ছি, না বাকিরা বললেন কি না, শুনতে আমি পাচ্ছেন? ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওকে ওকে, সো আমি যেটা রিপ্লাই দিচ্ছি এগেইন ওনার কোশ্চেনটার, সেটা হচ্ছে ইসিএস এবং ইকেএস এক্সাম্পল, যে মানে ইলাস্টিক কন্টেইনার সার্ভিস এবং ইলাস্টিক কমিউনিটি সার্ভিস, রাইট? দুইটাই দুইটাই আছে আমাদের টপিকসের মধ্যে। নাও আমরা যেটা ল্যাবে দিয়ে থাকি ইসিএসটা দিয়ে থাকি, কেন ইকেএসটা দেই না? বিকজ ইকেএসটা অনেক কস্টলি সার্ভিস। এটা তার জন্য আমাকে ক্লাস্টার ক্রিয়েট করতে হয়, ক্লাস্টার নোড বাড়াতে হয়, এক একটা নোডের সাইজ অনেক বিগ হয়, রাইট? সো ডেফিনেটলি একই ফ্লেভার একই জিনিস, বাট ডিফারেন্ট ওয়েতে আমরা এটাকে প্রোভাইড করে থাকি। জি ওকে ভাইজান, থ্যাংক ইউ। নাজিম ভাই, আপনি ক্যান ইউ গেট দ্য টু রেজাল্টস? এটা জাস্ট ওরিয়েন্টেশন ক্লাস। ওরিয়েন্টেশন এটা তেমন কিছু না, বাট ডেফিনেটলি আমি এটার কাস্টমাইজ ভার্সনটা আপনাকে শেয়ার করে দেবো আপনাদেরকে, মুকুল ভাই বা 7S থেকে এটা শেয়ার করা হবে, ঠিক আছে ভাইয়া? আর রেকর্ডিং তো আপনি পেয়ে যাচ্ছেন। জি জি, রেকর্ডিং দিয়ে দেওয়া হবে এবং সবকিছু আমি হোয়াটসঅ্যাপে যারা রেজিস্ট্রেশন করবে তারা মেইলে এবং হোয়াটসঅ্যাপে দুটোতেই পাবে আর কি। হ্যাঁ, সব ডিটেলস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আমাদের জি কোর্সটা শুরু হচ্ছে 21 তারিখ, নেক্সট সানডে ইনশাআল্লাহ শুরু হবে। আপনারা যারা আগ্রহী আছেন অবশ্যই তাদের সাথে আমার কথা হবে ইনশাআল্লাহ। আমাদের বাকিদের যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এখানেই শেষ করছি, নাহলে আমরা যদি কারো কোশ্চেন থাকে তাহলে আমরা কোশ্চেন। ওকে, ওকে রাকিবুল ভাই, কোর্স ডিউরেশনটা হচ্ছে 40 আওয়ার্স। এটা কম বেশি হতে পারে। ভাই স্লাইড কি শো 40 করছে আওয়ার্স এখন? সপ্তাহে কয়দিন? 2 দিন নাকি একদিন? সপ্তাহে 2 দিন ভাইয়া। আচ্ছা, 2 দিন হলে তাহলে সপ্তাহে 2 দিন, রাত 9টা বা এক 9:30 মাসে থেকে 8টা 11টা ক্লাস। পর্যন্ত। তাহলে আহ, 2 মাসে একটা লং জার্নি, 2-3 মাসে একটা লং জার্নি তাহলে। আম, জি, আপনি যদি মানে ম্যারাথন করতে চান, মুকুল ভাইয়ের সাথে একটু কমিউনিকেট করেন, ডেফিনেটলি উনি হয়তো অ্যারেঞ্জ করার চেষ্টা করতে পারেন। না, আমার কথা বলার কারণ হচ্ছে যে আমার হচ্ছে যে মানে কি বলে যে অ্যাজিউর থেকে হচ্ছে ফ্রি ট্রায়াল নেওয়া, এটা হচ্ছে যে টাইমটা আমার 2 মাস আছে, কোনোভাবে একটু ম্যানেজ করছিলাম, তো এই জন্য আর কি ওয়ারি। ওকে, এজিওরটা ডেফিনেটলি এজিওরের সাথে ডেফিনেটলি সার্ভিস লেভেলের সবকিছুই অলমোস্ট সেম আছে, সবকিছুই আছে, বাট বাট প্রসেস এবং স্টেপস গুলো ডিফারেন্ট। যেমন এক্সাম্পল, আপনি যদি স্কেলিং করতে যান, এডাব্লিউএস এ যেটা বলে অটো স্কেল, এডাব্লিউএস এ বলে ভিএম সেট, তাই না? ভিএসএস যেটা হ্যাঁ, আর কি, সো ভিএসএস। সো নেমিং কনভেনশনের ডিফারেন্স এবং স্টেপস ডিফারেন্স, বাট কনসেপচুয়ালি সবই সেম, ফিচার্স ডিফারেন্ট। কাজ তো সব জায়গাতে তো একই কাজ করতে হয়, জাস্ট হচ্ছে যে মনে হচ্ছে যে যে নেম গুলো জাস্ট শুধু আলাদা, সেটার জন্য তো মানে অতটা মানে প্যারা খাওয়ার দরকার নাই মনে হয় এরকম। ডেফিনেটলি ডেফিনেটলি, ইয়েস, অ্যাবসলিউটলি রাইট ভাইয়া। ওকে, আহাম ওকে, হোসেন ভাই একটা কোশ্চেন, উইল প্রোভাইড এনি কোর্স ম্যাটেরিয়ালস ডকুমেন্টস লাইক? আপনাদেরকে এটা কোর্সের কোর্স ম্যাটেরিয়ালস দেওয়া হবে, ডেফিনেটলি ক্লাসের মধ্যে দেওয়া হবে এগুলো, ঠিক আছে? এরপর আমি অ্যাকচুয়ালি 3 মান্থসে শেষ করতে চাই। 3 মান্থস লাগবে না ভাইয়া, ডেফিনেটলি এটা 2 মান্থসের মধ্যে শেষ হয়ে যাবে। আমি ইতালিতে লোকাল কোম্পানিতে কি জব করতে পারবো ভাইয়া?
ভাই বাইরে এডাব্লিউএস এর ডিমান্ড কি জিনিস ডেফিনেটলি আপনি ইতালিতে গেলে সেটা বুঝতে পারবেন। আই এম টেলিং ইউ দ্যাট আপনি গিয়ে আমাকে হয়তো বা যদি আমার সাথে কমিউনিকেশন থাকে তো ডেফিনেটলি উইল গিভ মি আ কল যে একটা সময় পরে এটা কি ডিমান্ড এডাব্লিউএস এর ইউ কান্ট ইমাজিন এট দিস মোমেন্ট ইফ ইউ আর ইন বাংলাদেশ এট দিস মোমেন্ট। বাংলাদেশে তো এখন এই মার্কেটটা গ্রো করে না, কিন্তু বাইরের দেশে দেখতেছি যে অনেকে চাচ্ছে, কিন্তু যাওয়ার প্রসেসটা হচ্ছে যে ভেজাল, এই জন্য হচ্ছে তেমন একটা কিছু হচ্ছে না, এক্সপোর্টটা হচ্ছে না। বাংলাদেশেও গ্রো করতেছে ভাইয়া, অনেক ক্লাউড প্রোভাইডার এখন বাংলাদেশে, ভাইয়া অনেক ক্লাউড। এমন এমন কন্ডিশন জুড়ে দেয়, মানে ওখানে আর হচ্ছে যে সিভি ড্রপ করার কোনো হচ্ছে যে রুচিতে ধরে না। যেমন আপনার সিএসসি ব্যাকগ্রাউন্ড মাস্ক থাকতে হবে, দেন আপনার হচ্ছে যে ডেভঅপস সার্টিফিকেট থাকতে হবে, দেন ইসে আপনার এআই এর উপরে পারলে হচ্ছে যে ইসে লাগায় দেয়, মানে যাচ্ছে তাই অবস্থা। ইনশাল্লাহ একটা সময় সবকিছু মিট হয়ে যাবে ধীরে ধীরে। ওকে মুকুল ভাই, আর কোনো কোশ্চেন্স কি আমরা নিব? ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে আমার মনে হয় মুকুল ভাইয়ের নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা আজকে এখানে র্যাপ আপ করি। থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। এগেইন যদি কোনো কোশ্চেন না থাকলে আজকে এখানে র্যাপ আপ করতেছি। জি 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 জি, সবাই যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে এখানেই শেষ করতে পারি। নেক্সট সেশন আমাদের 21 তারিখ থেকে হবে। আরেকজন মনে হয় চ্যাট বক্সে লিখছেন যে আমি সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট এবং আমি 2026 সেশনে বিএসসি করতে যাব, তো তখন একটা স্কিল শিখে যাতে চাচ্ছিলাম। হ্যাঁ, মানে উনি হয়তো বা বাইরে যেতে চাচ্ছে আর কি 26 সেশনে আর কি, যে কোনো একটা স্কিল। হ্যাঁ অবশ্যই, আমি আমার এই 12 বছরে যে এই ট্রেনিং ইন্ডাস্ট্রিতে আমি আসছি, এই জাপান বলেন, এই সুইজারল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, এই কানাডা, ইংল্যান্ড, হ্যাঁ, তো মোটামুটি জার্মানি, অলমোস্ট ইউরোপে যেগুলো ভ্যালুয়েবল কান্ট্রি, তো সেখানে যারা গেছে, তো ম্যাক্সিমাম জব হচ্ছে এই ক্লাউড, হ্যাঁ, ক্লাউডের উপর। এবং হচ্ছে যারা ইন্ডেক্সের যারা আছে, যেমন মাইক্রোসফট 365, তারপরে ফায়ার অয়েলের কিছু জব আছে, হ্যাঁ, তো তারপরে হচ্ছে আপনি টেকনিশিয়ান, তারপরে নেট, যে আপনার কমশিয়া, তো এই ধরনের কিন্তু প্রচুর ডিমান্ড, বিশেষ করে ক্লাউড অ্যাজুর এইগুলোর কিন্তু সিকিউরিটি ভালো ডিমান্ড। ঠিক আছে, তো আমি কন্টিনিউ তাদের সাথে কথা বলি এবং তাদের সার্টিফিকেশন এজ ওয়েল মানে সবকিছুতে আমি মানে তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি এবং তাদের সাথে আমার কন্টিনিউয়াসলি কথা হয়। ঠিক আছে, তো তারাই আপনার মতন স্টুডেন্ট বিষয়ে গেছে, তাদের একাডেমিক কোয়ালিফিকেশন শেষ, তারা জব মার্কেটে খুঁজছে কিভাবে শুরু করবে, তারা হয়তো বা নন টেকনিক্যালে জব সার্ভিস করতেন পার্ট টাইম, সেখান থেকে তারা ফুল টাইমে কিভাবে সুইচ করবে, তারা এভাবে কিন্তু। এমনও আমার আছে, সুইজারল্যান্ডের একজন, সে রেস্টুরেন্টে জব করতো, সে এখন মানে সে কমশিয়া, তারপরে লিনাক্স, সিসিএনপি, হ্যাঁ, এই ধরনের ইউজ, সে প্রায় 6-7টা ট্রেনিং করার পর সে এখন আইটিতে একটা ভালো একটা কোম্পানিতে সে জব করে। তো বিষয়টা হচ্ছে কি, আপনি যখন স্টুডেন্ট হিসেবে যায়, তখন তো ফ্রেশ আসে, তো কিছুই জানে না, তো তখন তাকে মানে একটা না একটা সার্ভিস তাকে করতে হবে। তো আপনি যদি আগে থেকে স্কিল গ্যাদার করে যান, সেক্ষেত্রে আপনার জন্য একটা বেস্ট অপরচুনিটি থাকবে এটাই। তো সাথে যদি আপনি কমশিয়া সার্টিফিকেশন, এই যে আমাদের নেটওয়ার্ক 101, তারপরে আইটি এসেনশিয়াল, তারপরে আপনার এই যে এডাব্লিউএস, অ্যাজুর, এই ধরনের কিছু কোর্স যদি আপনি কন্টিনিউ করে যেতে পারেন, সার্টিফিকেশন নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য একটা ভ্যালুয়েবল, কিন্তু একটা আপনি জবের ক্ষেত্রে কিন্তু একটা হিউজ সাপোর্ট পাবেন আর কি। হ্যাঁ, এটা আমার গত প্রিভিয়াস 12 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমার জানা বলা আর কি। আমি কমশিয়া বেশি সার্টিফিকেশন করেছি, এডাব্লিউএস, অ্যাজুর, সিসিএনএ, এগুলো আমি ভালো সার্টিফিকেশন, মাইক্রোসফট 365 এইগুলো করেছে আর কি, উইন্ডোজ সার্ভার, তো এই ধরনের আছে আর কি। তো এই হচ্ছে বিষয়। তো আপনি ইনভেস্ট করেন, আপনার কেরিয়ার জন্য ইনভেস্ট করেন, কারণ আসলে আমাদের বাংলাদেশের কনসেপ্ট আছে কি, যে এত টাকা খরচ করে ট্রেনিং করব, কি হবে, চাকরি নাই, এই জিনিসগুলো আসলে আমাদের মেন্টালিটি থেকে চলে আসতে হবে, যে আপনি ইনভেস্ট করেন। আজকে ইউনিভার্সিটিতে যান, আপনি ড্যাফোডিল বলেন, নর্দার্ন বলেন বা ব্র্যাক বলেন, এখানে 15 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা ইনভেস্ট করছেন, কিন্তু আপনি কিন্তু ইউনিভার্সিটি একটা সার্টিফিকেশন দিচ্ছে,
বাট আপনি কিন্তু জব কিন্তু দিচ্ছে না, স্কিল কিন্তু ওইভাবে আপনাকে পাচ্ছেন না, নিয়ে আসতেছেন, কিন্তু যখন মার্কেটে যাচ্ছেন জব দিতে, তখন আপনি এই যে আমাদের মতন যারা প্রতিষ্ঠান, ছোট ছোট ইনস্টিটিউট বা যারা এই যে ট্রেনিং করতেছেন, এখানে এসে বার্গেনিং বা এত টাকা দিয়ে কোর্স করা কি যায়? না, আপনি চিন্তা করতে হবে যে আমি ইনভেস্ট করতেছি এটা ক্যারিয়ার। আপনি 20 লাখ টাকা দিয়ে আপনি বিএসসি করে আসছেন, একটা সার্টিফিকেট নিয়ে আসছেন, তো আপনি এখানে বেশি না 5 লাখ টাকা ইনভেস্ট করেন ক্যারিয়ার জন্য, আপনি ওর চাইতে বেশি ভ্যালুয়েবল পাবেন। ঠিক আছে, তো এতটুকুই কথা ছিল আমার দিক থেকে। যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে এখানেই শেষ করি, নেক্সট ইনশাল্লাহ আমাদের কথা হবে। তো সবাইকে শুভরাত্রি, শুভকামনা। আপনারা অধীর আগ্রহ করে আমাদের সেশনটাতে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের 7i টেকনোলজি পরিবার থেকে অসংখ্য ধন্যবাদ। ওকে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।